তিনি আর কেউ নন, আমার আম্মার প্রিয়তম স্বামী। আব্বা চাইস আর বানাইস না, আসেনি কোনো আব্বা? আব্বাটা বার বানাইস, আব্বাই তিনজনে যথেষ্ট, আর কি তো আব্বা, ঠিক নি রে? তো এই জান্নাতে আমরা ছিলাম, এনে বালু বরাট করে যে গোমতী নদীর এনে, এটাকে তো বার দেন না নদী নি, কয়টা আমার আব্বার দেন নেই, তো তুই গীতা করতেছিস জুইল্লা তোর কোবালাম, কয়টা আমার আব্বার দেন না নদী, এরকম জমি আর কি নদীতে এরকম। তো জান্নাত আমাদের আব্বার দেন না জান্নাত, কে কয়? আল্লাহ কয়। আত্মা খুলি দেখে দিতে, কে কয়? ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের মালিকানা তোমাদের ওয়ারিসানা সূত্রে তোমরা মালিক। আমাদের আব্বা ছিল জান্নাতে, ভাগ্যক্রমে আল্লাহর ফয়সালা, আমার আব্বা একটু সমস্যার কারণে আব্বা জান্নাত থেকে চলে আসলেন। আমার মা কইতো, হুতরে কারো করে কেউ হিংসা করি কিচ্ছু করতে পারে না। এখন দেখি আসলে হিংসা করি বহুত কিছু করতে পারে। ইবলিসা ধমকায়, তুমি আদম কেমনে জান্নাতে থাকো? আমি চাইলই ঠিকই বার করছি নি। আব্বারে শুধু বিতাড়িত করছে তা ন, আব্বা ফেন্দনের লুঙ্গিটা মানতে পারে না। আহা কি মর্মান্তিক বিদায়। জৈতুন গাছের 3টা পাতা নিয়ে আব্বা এসেছেন, আম্মাকেও লঙ্গ করে ছেড়েছে। লি অব্দি আনহুমা সাও আতি হুমা হিমা, আম্মাকেও লঙ্গ করে ছাড়ছে। আম্মা তড়িগড়ি করে 5টা জৈতুন গাছের বৃক্ষ দিয়ে তিনি লজ্জাস্থান ঢেকেছেন। এই যখন আমরা আসলাম এই গোমতী নদীর পাড়ে, ইবলিস ধমকাইতেছে, আদম তুমি তো দুনিয়াতে যাচ্ছ, তোমার ফলা মাইয়ারাও আছে, ইঞ্জিনিয়ার মহসিন কামাল সাহেব, এরা কেমনে জান্নাতে যায়? আমি চাইলেও হয় আমার একদিন আর তাগো যতদিন, বা তাদের মৌত পর্যন্ত হয়, আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করবো এগুলো যাতে জান্নাতে আসতে না পারে। তো ফাহাবিতু মিনহা জামিআন, আদম তুমিও নামো, তোমার দুশ্মন ইবলিস সরাও নামবো কুমিল্লাতে। তবে তবে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি মাওলার পক্ষ থেকে মেসেঞ্জার বুক ফাটামু, মেসেজ, মহাগ্রন্থ আল কোরআন ওহীর বাণী, যদি যদি তোমার বান্দা বান্দিরা এটা ফলো করে, আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে টেনে নিয়ে আসবো। এই জন্য কোরআনের নাম হাবলুল্লাহ, আল্লাহর রশি। নদীতে ব্রিজের তলে পড়লে তোল্লার রশি হালাইব, কুফে পড়লে রশি ফালায়, রশির মধ্যে বালতি বাঁধে, রশি যদি দেখতে পারস তোরে টানি টানি উড়ে আলেবে। যেদিন আব্বা আদম সফিউল্লাহ পড়েছেন এই দুনিয়ার কুফে জেলখানায়, সেদিন থেকে আল্লাহ জাল্লাহ শানহু তার জন্য ওহীর মেসেজ পাঠিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমি আল্লাহর রশি নিক্ষেপ করেছি কুমিল্লাতে, তোমরা সকলে মিলে আমার রশি ধরো, জান্নাতের রশি। এটার ক্রাণ আছে জান্নাতে, ফেরেশতারা কোড়ি কোড়ি ঘুরাইয়া ঘুরাইয়া তোমাদের রশি দিয়ে তোমাদেরকে বেঁধে জান্নাতের দিকে নিয়ে আসবে। কোরআনের নাম কি? রশি। তুমি যদি রশি না ধরো তো তুমি কিভাবে জান্নাতে যাইবা? এটার নাম হাবল, হক, হিকমা, হাকিম, 55টা নাম এটার। রশি, কোরআনের রশি ধরবেন তো? হ্যাঁ, বন্ধুকে ছাড়িয়েন না। আহা, এ পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। পৃথিবীতে ইবলিস এসে দুনিয়া, ইবলিস আর আমার নফস আম্মারা, নফস 3 দলে মিলি 3 দলীয় ঐক্য জোট গঠন করছে। কয় জোট? এ 3 দল মিলি আমার জাহান্নামে নিতে চায়। আমার ভিতরে একটা নফস আছে, মন চায় কুদ্দুসের বোর দিকে কুদ্দুস চাই, কত সুন্দর বউ, কুমিল্লায় এনে যাইতে আছে ল স্কুলে, ল কলেজে, পিঙ্কি, শামিমা, সীমা আপা, দেখতে তো মন চায়, ঠিক নেই? নফসরে ঘুরে দেখতে বসে, আচ্ছা গুণ হইব,
এই মেসেজ কে দেয়? কোরআন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি বলেন আমার বান্দারা যাতে বেগানা মহিলা থেকে মুখ ফিরাইয়া রাখে। তো তোমরা মুখ ফিরাইয়া রাখবে। নফস নফস কয় গোমতী নদীতে দুইটা বালু বেশি এলাই। নফস কয় এমনি স্পিড ব্রেকার দি এই টাকে চান্দা তুলি। নফসরে বুঝাবি রে এটি খাওয়ান জায়েজ নাই। আর কুমিল্লা শহর বাদাম পিসলো আল্লাহ দিলে 1000 টাকা পাইবি ইনশাল্লাহ, ঠিক নি রে? অটো চালাইলে তো ইনশাল্লাহ 1500-2000 টাকা পাইবি। হ্যাঁ, নফসরে ফিরে রাখতে হইব, এ দুনিয়ার চিন্তা কমাইতে হইব। আর কি করতে হইব? দুনিয়ার চিন্তা কমাইতে হইব, নফসরে দমন করতে হইব। ইবলিসের সরারে আই হার্ট ইউ বলতে হইব। হেতে আই লাভ ইউ কম যাইতো না সিটিং এতে। এতে কি এ তিনজনে মিলে আপনাকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে। আপনি বেঁচে থাকবেন কিভাবে আজকে সেটাই, বিশেষ করে দুনিয়ার আলোচনাটাই বেশি করব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনে কিতাব জাম্মিদ দুনিয়া থেকে যে ভাবার্থ দিয়েছেন, এটা ফিলোসফি আলোচনা। উনি তো সারা বিশ্বের সর্বকালের সেরা দার্শনিক, উম্মতে মুহাম্মদের অহংকার। আল্লাহ গোমতী নদীর পাড় থেকে তার জন্য দোয়া পাঠিয়ে দিলাম, তার কবরকে নূরে মুনাওয়ার করো। যদি বুঝতি যে ইমাম গাজালি কোন ধরনের স্কলার, অবাক হয়ে যেতি। সারা পৃথিবীর 1000 কোটি মানুষ তো এখন, সব মানুষের যদি লেখালেখি করে, ওদের যা হইব লেখা, ওনার একটা শব্দের লগ ফাইটে আসবে না। এটা যারা ওনাকে নিয়ে পড়ছে তারা বুঝতে পারে কোন জাতের আলেম, কেমন করে এসব লেখা। লেখার মধ্যে মনে যেন মুক্তা ঝরে। একটা লাইন মনে যেন 200 বছর গবেষণা করলেও লাইন এটার মিস্টারিয়াস ম্যাটার শেষ হয় না। সুবহানাল্লাহ। হঠাৎ তো তোদের সময় নেই, তোরা তো সব হযরত মোবাইল শরীফ লই আসত, ইন্টারনেট লই আসত। তোরা আমার কুমিল্লা শহরের মানুষ, আমার বাড়ি কুমিল্লা শহরে, আর তোরা আমার কষ্ট খাইলে। আল্লাহ তোকে বিবেক দোয়া করি যেন কুত্তা নাম হতায়। আমি তোকে ল কলেজটা এক্সটেন্ড করলাম, তোকে ভিক্টোরিয়া কলেজটা হইলাম, আর তোরা আমার ঠেলি বানা দিছে তাই বলে নোয়া খেললাম। আমার নামটা কত সুন্দর, রফিকুল্লাহ, বাড়ি কুমলিল্লা, কয় নোয়া খেললা, চলি মিল্লা জিল্লা। এই তো গোমতী নদীর পাড়ে তো আমার বাড়ি। তোরা কিল্লা আমার ঠেলস, আমি তোদের মানুষ। আমিন। এদিকে কিছু প্রোগ্রাম কম করি, এটাই হলো সমস্যা। তো ওই এদিকে প্রোগ্রাম বেশি করি, এটি আমি তো করে দিয়ে গেছি, তোরা করি কুলে খাইবি, ফাঁকে ফাঁকে একটু হুঙ্কার দিয়ে আর কি আসক্তি তোরা। তো এখন হুন, দুনিয়ার চিন্তা কমাইতে হইব। দুনিয়াতে সিটিং সিটিং। তো বলে হুজুর তাইলে কি করন? আখেরাতের ওয়াজ করেন, তাইলে বাঁচিম কেমনে? কম কম করবি তোরা, চলবি চালাবি দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। অটোওয়ালা অটো চালায়, চালানি 20 কিলো স্পিড, নজর থাকে 20 দূরে। আর আমাকে এখানে জুইল্লা হুন্ডা চালায়, পালপাড়া ব্রিজ উড়ালায় 80 কিলো স্পিড। জুইল্লা আসেনি? জুইল্লা কইল, জাঙ্গিরিয়া কইল, সবুজা কইল, সাগরিয়া কইল। আমি একটা বিপদে আছি, এটা জাস্ট একটা কাল্পনিক নাম, কেমন বুঝাইবার জন্য কইর আর কি। হাতে হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 কিলো দূরে। মহসিন কামাল ভাই, আফসারি ভাই হজে যায় 337 এরোপ্লেনে করে। এমরান ভাই পাইলট, গ্র্যান্ড স্পিড বিমানের 1000 কিলো স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 5200 কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন চালাবেন এই গোমতী নদীর তীরে, বানাসুয়া কুমিল্লা শহর, কিন্তু আপনার নজরে থাকবে জান্নাত আর আখিরাত। আল্লাহ জাল্লা শানুকা বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ রে বান্দা, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী এবং সুখময় আর সুখময়। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা বলেছি, রব্বুদ দুনিয়ার আসকুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল, সব ভুলের। তুই কুমিল্লা ল কলেজে উঠতে যাই, তুই ফিঙ্গির লগে ভালোবাসা করস কা? এই ভালোবাসাটাই তোর অন্তরটা লুকিং গ্লাসের মতো ঝরঝরে হরি ভাঙি যাইব।
আমি ভুল করেছি ফুলকে কাছেতে চেয়ে টুকরো কাছের মতো ভেঙে গেল মন। তুই ফাল ভাড়া বেরিয়ে যাবি বিয়ালবেলা আড্ডা দিলি গা, তুই হে লগে মন দিলি কে? হে যখন চেক দিব শারমিনে, তুই তোর অন্তর ভাঙি সুরমা সুর হয়ে যাবে। এরকম সিটিং জুইল্লা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই আল্লাহর লগে ভালোবাসা কর, তুই চেক খাওয়ার কোনো সম্ভাবনা আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার উম্মত আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত, জান্নাতের মতো সুখ। এই তো নদীর পাড়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, কারাগারে যারা আছে রে তাদের ওয়াইফ বৈধ ওয়াইফ, কিন্তু কারাগারে ওয়াইফের সাথে আনন্দ করতে পারে কিনা? পারে না। বাড়িতে তার ফ্রিজ ভর্তি খানা, কত নিয়ামত, কারাগারে থাকলে ইচ্ছে করলেও খাইতে পারে না। এত সুন্দর কুমিল্লা জেলা, পৃথিবীর অন্যতম একটা সিভিলাইজড জেলা, পৃথিবীর একটা আইকন এই ভূখণ্ডরা। আল্লাহু আকবার। বাংলাদেশের কে মহাভারতের সাথে মিশিয়ে দিয়েছে আমাদের এই গোমতী নদী। এত সুন্দর দেশ জেলা তুমি কোথায় পাইবা? আল্লাহু আকবার। কিন্তু জেলখানায় থাকলে আপনি ইচ্ছে করলেও এত সুন্দর এরিয়া আপনি ভ্রমণ করতে পারবেন না। নবীজি সেই কথায় সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফে বলছেন, আমার উম্মত দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য জেলখানা। অনেক অনেক নেয়ামত হালাল, কিন্তু তোমাদের জন্য আল্লাহ একটু দূরে রেখেছেন যাতে তোমরা দুনিয়াতে ঢুকে না যাও। আল্লাহু আকবার। নবীজির সাথে দুনিয়ার দেখা হয়েছে মেয়েরাজে, কষ্ট হয়নি কেন? চলবনি? হ্যাঁ, এই 45 বছরে তোরা আমার এই গ্রাম আনলি না। আমার আরাফাতি ভাই, আমার কলিজার ভাই, আমার ভাই আমার আনলো। আহা, কত অজয়, তোরা আনলি না আমারে। এখন আমার বুড়া বয়সে আনছ। মেয়েরাজের নবীর লোকে দেয়া ওই কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইওয়ে এক মহিলা, এত সুন্দর ডক সেতির, বাবা ইনামা না সিরুন এই জানাবে আমরাতিন হাসরাতিন আমজারাহিয়ে মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। এমন এক সুন্দর মহিলা, হাইতির এই পর্যন্ত কোন পর্যন্ত স্বর্ণের বালা, নিকন ধ্বনি তুলে আমার কইয়া, মুহাম্মদ কেফ হেনা, মোহাম্মদ একটু এখানে থামুন, উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু তাকান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি বলেন, লাম আকুম আলাইহা ওয়া লাম আনজুর ইলাইহা, আমি দাঁড়ালাম না, তার দিকে তাকাইলাম না। ক্যান্টনমেন্ট ফারিয়া নিমিষরের দিকে আসিয়া বললাম, জিব্রাইল মা হাজিহি, জিব্রাইল এটা কি দেখলাম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া, এটা আপনাকে দুনিয়ার বেশি এই মহিলাকে আল্লাহ আপনাকে দেখাইলো। নবীও লাউ আকামতা ইলাইহা ওয়া লাউ নাযারতা ইলাইহা লা আখতারাত উম্মাতুকা দুনিয়া লাল আখিরাহ, আপনি যদি সেখানে দাঁড়াতেন, মহিলার কথা শুনতেন, তাহলে ইঞ্জিনিয়ার মহসিন কামালেরা, এই কুমিল্লাবাসীরা দুনিয়ার পাগল হয়ে যেত। আপনি না যারা দাঁড়াইয়া ভালো করেছেন, আপনার উম্মত আখিরাতকে প্রিফার দিবে, অগ্রাধিকার দিবে। যাইতে যাইতে গরিব ঘুরে লাগা গেল, যাই আবার এক সুন্দর মহিলা, তোরা তো সুন্দরী মহিলা সাইবেলে ফালফাড়া বেরিয়ে যেত আসা যেই তো বিয়াল বেলা, আবার সন্ধ্যাতেও ছটফটি খাস, সব সিটারি আমি দেখি, তোদের কিছু কই না ডরে। এখন মহিলা এত সুন্দর, হেতির একাত্ত চাইনিজ কুড়াইল, হাসে আফুর মতো হাসে, আর একাতে সদ্য কর্তৃত রঞ্চিত এক মানুষের মস্তক, ইয়াং স্টারের ড্যান্স দেয়, এদের ডাইনে বামে পিছে কতগুলো যুবক আমার বানাসুরের দামাল ছেলেদের মতো ড্যান্স দেয়, হেতিও হাসে, যুবকেরাও হাসে। নবীজি কয়, জিব্রাইল তুই আমার এইটা দে আইবাল্লা নিরে আইনছত মা হাজি। নবী আপনার বিরক্ত লাগেনি? লক্ষ লক্ষ পয়গাম্বর নবীও এই বিজনেস বিষয়টার জন্য
তারপরে মাল্টিপল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছে। আল্লাহ কারো করে ভিসা দেন, আপনাকে মেহরাজের ভিসা দিয়ে আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া আপনাকে দেশে দেশে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাচ্ছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আপনাকে আমার নিদর্শন দেখাতে পারি। কে কর? আমার ভাই তো ভ্রমণ পিপাসু, আমিও ভ্রমণ পিপাসু। বিশ্বাস কর, শুধু গভর্নমেন্ট জবের কারণে নয়, এতদিনে সমগ্র পৃথিবী দেখে ফেলতাম। কারণ আমি ধরে নিয়েছি যে পৃথিবীতে কোনো আর আসবো না, ঠিক নেই? ভাবি কি কুমিল্লা আইসি না, ইতি ঢাকা ইতি আছে গে তো ফেস্ট লাগছে, হিতি আসেনি কোনো ভাই। আমরা ইন্দোনেশিয়া, আমি আমনে ফালু ভাই, জালাল ভাই নাই ওরই ঠিক করে রেখছি, 4 জন বার হয়ে যাই। এই তোরা শুনিস না, ওয়াজের ফাঁকে ফাঁকে একটু এই চলে আমাদের ভাই। কিন্তু ভ্রমণ পিপাসু, আমার খুব শখ। আল্লাহ তুমি আমাকে পৃথিবীটা দেখাইও, তোমার এই নিদর্শন মজাই আলাদা। তোরা তো খালি জমি কিনস, ঘুরলে বুঝবি পৃথিবীটা আল্লাহ সাল্লাহ শানু কি কুদরতি ভাবে বানাইছে। আল্লাহর কসম, আমরা মজা মারবার জন্য ঘুরি না, আল্লাহর নিদর্শনগুলো কুড়াই কুড়াই নিয়ে আসি তোদের জন্য। সুবহানাল্লাহ, কোটি কোটি টাকা খরচ করে ফেলছি বিদেশ ভ্রমণের জন্য। আল্লাহ তুমি আমাকে তোমার এই দুনিয়াটা দেখাইও। আর মেজাজ কতক্ষণে খারাপ হয়ে যায়, চাকরির নট করে দিই, চাকরির উপরে এমনি খেপা আছি, এতে খাই লেতে মারি যে কোনো মুহূর্তে, ক্রস মারি দিবে না, ক্রস জিল্লতি বেড়া বিজ্ঞা থেকে 1 ক্লাস উপরে চাকরি। তো বলে আফসারি ভাই, তা আপনার তো আবার ফেয়াস কেলার লাই কর, ফেয়াস কেলার লাই কই। আসলে যারা সৎ অফিসার ওই মানুষগুলোর আমার ভালো লাগে। যারা ঘুষ খানা তারা বহুত কষ্টে চলে। একজন পুলিশ সুপারের উনি প্লাট নিয়ে থাকা লাগবে কুমিল্লা শহরে, সরকারি বাসাতে হয়তো এইভাবে এ না হয়, ছেলেটারে ভালো জায়গায় পড়াইতে হইব, তোর পয়সা আনন্দ কত কেন, ঠিক নেই? ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই ওই স্ট্যাটাসে চলা লাগে, ওনাদের এই 60-70 হাজার টাকার বেতন 7 দিনে হওয়ার কথা না, দ্রব্যমূল্যের সাথে অ্যাডজাস্ট হয় না, ঠিক কিনা? সরকারেরও থাকতে রে নয়ন, সরকারেরও থাকতে রে নয়ন, না দেখেছে বাজারেও মরণ, কি কব দুষ্কের কথা, ও হায় কি কব দুষ্কের কথা। নবম স্কেল ছাড়ে না সরকার, প্রজ্ঞাপন দেয় না সরকার, মানিক চেনে না সরকার, মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। ম্যারাটোরিয়াসেরা সব চলে যাচ্ছে বিদেশে, রাশিয়া পরমাণু এতে আমাদের ছেলেরা কাজ করে, 4 লাখ 5 লাখ টাকা বেতন পায়, কিন্তু রাশিয়ার সরকার এর থেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। কুমিল্লা স্ক্রাফের লোহা বিক্রি হয় কেজি কত, 30 টাকা। এই লোহা যদি আমেরিকা পায়, 4টা পিস্তল বানাবে, 4টা পিস্তলের দাম $40,000। লোহা কিন্তু একটাই, শুধু টেম্পারেচার, ঠিক কিনা? অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া। অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতি নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মানিক চেনে না। আমাদের ডিসি স্যার, উপজেলা নির্বাহী অফিসার কত জ্ঞানী তারা, 3-4 লাখ টাকার নিচে বেতন দিলে এদেরকে জায়েজ হয় না, যাতে সুন্দরভাবে চলতে পারে। দিন রাত ওনারা কষ্ট করে, কি কষ্ট করে শুইলেও উপজেলার কথা মনে হয়। মাগো আমি ডরে প্রিন্সিপাল হইতেছি না, শুইলেও মনে হইব মাগো মাদ্রাসা কি অবস্থা। এই ডিসি স্যারদের শুইতেছে আমাদের 37 লাখ
জনগোষ্ঠীর কথা শুনলেও চিন্তা করে, তাহলে ওনাদেরকে টাকা দিবেন না কেন? 25 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, পক্ষান্তরে 10 কোটি মানুষ উপকৃত হবে, তাদের বোন বাগিনা আছে, দেশবাসী আছে, এদেরকে দিবে, টাকা তো তারা খাবে না, ঠিক কিনা? আল্লাহ তুমি তাদের ফে স্কেলের ব্যবস্থা করো, জোরে কস না বাইরে। সরকারি চাকরিজীবীর করলে তোর মায়া লাগে না? কুমিল্লা তুই কান্দির ফাড় দেখছ, তুই এনে যদি তোর ট্রাফিক সিগন্যালের দায়িত্ব দিই, পাগল যাবি, 2 ঘন্টা হরে সেলাম দিই, দৌড়ে চলি এবি। কেমনে যে তারা বাঁচি রয়েছে আমার ট্রাফিক ভাইয়েরা, হিন্দি করলে হিন্দি অটো ভরি দে, হিন্দি ইয়া ভরি দে, মা আমি স্টক করে মরে যেতাম ভাই। এবার বুঝছো চাকরি, ভিক্ষা থেকে চাকরি 1 ক্লাস উপরে, ভিক্ষা পড়ে 4-এ, চাকরি পড়ে 5-এ, ঠিক না? বিদেশিরা বোঝে মেধার দাম, উটানিয়া নেয় মেধা সোনা, সোনার ছেলের মূল্য কে জানে, ও হয় সোনার ছেলের মূল্য কে জানে। দেশে আছে কজনা, হয় দেশে আছে কজনা, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না। উন্নতির নাইলে না দেনা, আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। এতদিনে 17 বছরে আমার সরকারি কর্মকর্তা কর্মচারীরা 3টা ফে স্কেল পাইতো, এটা তাদের নাগরিক অধিকার। থোক বরাদ্দ দিয়ে সিটারি করে এগুলা। আল্লাহ এই সৎ মানুষগুলোর রিজিকের তুমি ফয়সালা করে দাও, আমিন। তারা নীরবে কাঁদতেছে, আন্দোলন করলে চাকরি থাকতো না। আমি তো বয়কার বের ভিত্তি আছি ন, এই গানের কারণে আমার চাকরি সকালে উঠি দেখতাম যে নাই, বুঝতে? আমরা কিন্তু অল্প কদূর আছি আর কি, হুরা মোরা না হয় না তো, কতক্ষণ জামাইয়ের ঘর করি, কতক্ষণ এই বাসাতে এই বাসাত কাম করি। কেন যে দেশটার ভিতরে মানবিকতা নেই আমার বুঝে আসে না। প্রিয় ডক্টর ইউনূস স্যার, আপনি শিক্ষক, আপনি মানুষের ব্যথা বুঝবেন। 25 লাখ কর্মচারীর, সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারীকে আপনি ফে স্কেল দিয়ে ধন্য করুন। এখন মহিলার হাতে কি? মানুষের মাথা একটা, কি একটা কথা কর না, আজকে ফজর পর্যন্ত ছুটি নাই, ঠিক আছে নি? চলবে? হ্যাঁ, শরীর তো তোর। এখন মহিলার লোকে ড্যান্স দেয়, নবীজি করতেছে জিব্রিল ওই দাউদকান্দি ব্রিজ দিক পার হই আর কি, মেয়েরা আরো কিছু পথ পার হই, মা হাজি জিব্রিল এটা কিতা? তাফসির ইবনে কাসিরের হাদিস বলছি একটু আগে, 5ম খণ্ডের সম্ভবত 36 নম্বর পৃষ্ঠা, ওই সূরাতুল ইসরার প্রথম আয়াতের ব্যাখ্যায়, যেটা 8 খণ্ডে সমাপ্ত, লেবাননের সাফা, ওই তাফসিরটাতে পেয়ে যাবে। কথা সে বইতেছে আমাদের দেশে তো উত্তর কুমিল্লার দিকে কিছু জাল টাল, জাল আমল টামলেরই চলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহর নামের পর্যন্ত সিটারই চলে, আছে না? ও মুর্শি দইয় ওইয় ওইয় হিম হো হিম হো, এ মাঝি গেছাটা আশা ধরি তোরা জাগাইয়ান ভুবন গদ্দরি নষ্ট করে তুইছ। আল্লাহ জাল্লা শানু ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এই সুন্দর নামে যেটা দিয়ে মন চায় আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম হলো মুহসিন কামাল, কত সুন্দর নাম। যদি কো কামাইল্লা কামাইল্লা কামাইল্লা, উনি চাইব তোর দিকে আল্লাহরে মহব্বত করে সুন্দর করে ডাক দিবা, আল্লাহ জোরে করে আল্লাহ। এই জন্য দলিল টলিল দিতেছি, দলিল রাখিয়ে। এরপরে নবীজি বললেন, জিব্রিল তুমি আমাকে কি দেখালা রে? জিব্রিল আমিন কো হুজুর হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া। তার হাতে চাইনিজ কুরাইল কেন? কইয়া রাসূলুল্লাহ সে মানুষের বিয়া করে, দুলারে বেশি দিন রাখে না, কয়েক বছর ঘর করিয়া হেতির জামাইরে জব করিয়া লাই। এই যে একটা সদ্য কর্তৃত রঞ্জিত মস্তক আপনি দেখতে পেলেন, এটা হেতির জামাইর কল্লায়। এটা নবীজির দিকে সাহিত্যিক খিল্লির খিল্লির আসে, ইয়া মোহাম্মদ কে ফেলা মোহাম্মদ উনজুরনি লাইয়া আসালুকা শাইয়া, আসে
ফলাইগুন জুইলে সাগরিয়া মিনটা আকাশা যা আছে এখন হেতের লগে ড্যান্স দেয়। কইগুন কি কই আর রাসূলুল্লাহ এগুনে বুড়িগার হলা তাকে চোখের সামনে এই বেরিয়ে তাকে আব্বারে জব করিয়ে এলেছে। তারপরে ফলাইগুন হেতিরে বিয়া করবেন না হাঁটে। এ বানাসু আমার আব্বা দাদা দাদি নানা নানি বানাসুয়াকে ভালোবাসতে গিয়ে বানাসুয়া তাদেরকে জবাই করে কবরে ঢুকাই ফেলছে। কারো কবর এই গমতিনো দিয়ে নিয়ে গেছে। তারপরেও আমরা দুনিয়াকে পাওয়ার জন্য পাগল পারা, ঠিক কিনা? তাহলে একটা মিছিল চলো, মার্কা হবে বুড়ির জামাই। মার্কা কি? যে যত দলে করেন আজকে একটা মার্কা ছেল মারুন, মার্কার নাম বুড়ির জামাই। আমি বলবো খবর আসেনি, আপনারা বলবেন আছে। কোনছে মার্কা? বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হচ্ছে না তো। ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা? আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই। আমরা সবাই কার জামাই? বুড়ি দুনিয়া। এতক্ষণ কি তামাজ করলাম? 32 মিনিট। এ দুনিয়ার ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, বালু উত্তোলনের ভালোবাসা, এ কুমিল্লা শহরত সত্তরখান প্লাজার দোয়ান লইবেল্লাই, এই ভালোবাসায় তো সব শেষ করছ তুই। সব তো ইমান আমল বরবাদ করিয়ে লেলি। এইটারে ভালোবাসা কম দিতে হইব। দুনিয়া এবং আখিরাত 203-এর মতো। যদি মহসিন কামাল ভাই আর আফসারি ভাই 2 নম্বর বিয়া করছে ভুবনগড়, কোন বড় ভাবিরে রাখি আমরা এখানে ফ্ল্যাটে শাসন গাছা, ঠিক নি রে? এখন ছোট ভাবিরে সময় দিয়ে দোনো ভাই একসাথে একই এলাকায় বিয়ে করছে। হুন্ডা দিয়ে আইবার সময় মাথায় একটু বৃষ্টি পড়ছে, সর্দি লেছে। হেমিয়া বড় ভাবির কাছে শুয়েছি, আমিও শুয়েছি, আমি আমার ওয়াইফের কাছে। কাশা আইছে আর কি দুজন। তো বড় ভাবি কয় মহসিন ভাই, তুমি আমার কাছে এলে তোমার উপর আল্লাহর গজব পড়ে, কাশে ধরে। হিয়ানো তো বেলে ভুবন ঘর উড়া লেছ। তুই কেন জানোস? কই না আর ফিঙ্কি ভাবি আছে না, ভাবি আমারে কইছে তুমি বেলে উড়া আল্লাহ। হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা বেজার, হিজ্ঞারে ভালোবাসলে হিজ্ঞা বেজার। আপনি আবার দেখেন আপনি কি দুনিয়াকে বেশি ভালোবাসতেছেন নাকি আখিরাতের ভালোবাসতেছেন? স্ক্রিনিং আপনি করেন। একসময় গরিব ছিলেন, তারার বেড়া নারাসানি ছিল, ঠিক কিনা? গোমতী নদী থেকে ঝড় উঠলে ছেলে মেয়েকে, ছেলেকে কোলে রাখিয়া লুঙ্গিতে রাখিয়া ঘরের খুঁটি ধরতেন। ভাবি সাহেবা কাপড়ের আসল বেড়াইয়া মেয়েদেরকে ধরে আরেকটা খুঁটি ধরত। আর ঘরের মধ্যখানে সিলমসি, বল, তারপরে বাটি ডেকজি দিতেন, ঘরে পানি ভরে দে, জিকির করত আল্লাহ 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 সুবহানাল্লাহ, মাগো মাগো ইন্নি গো, ও মাগো কোন তুনে না মিনাস সোজো আলেমিন নেয়ার করি আল্লাহ। এখন কি আর সে আল্লাহর দরকার আছে? এখন কুমিল্লা শহরে বাড়ি 10 তালা 8 তালা, এমনি গ্যাসে এনে ফায়ারিং চুলা এটা দিলে ঠাস করে গ্যাস আপু আসিত। আর একটা চাবি দিলে আগুনকে আপু বেশি জ্বলবো না কম জ্বলবো। এখন সে আল্লাহ তো আর দরকার নেই। আগে এই তারার বেড়া নারস্থানি মাটির গুদামে থাকি ফজরের নামাজ জামাতের সহিত পড়তেন। গোমতী নদীর টুপ করি ফজরের সময় গোসল করি নামাজে যাইতেন তাকওয়া মসজিদে জিকির করতে করতে। আর এখন বিল্ডিং এর ডুয়েল লাইন, একটা টিপ দিলে গরম পানি আর একটা টিপ দিলে ঠান্ডা পানি। এখন মসজিদ খালি, ঠিক কিনা? এখন বৃষ্টি আর তুফান আসলে কামাল ভাবির একটু চোখ টিপ দিকে আমাদের নতুন বাড়িতে করছিলাম যে শিম কাজ করছিলাম যে আছে রে শিম, আর 50 কেজি হয়েছে তো শুকিয়ে রেখেছি। বাদাম করছি রে, হ্যাঁ বাদাম আছে তো, ও জানালাটা একটু ফাঁক করো, বৃষ্টির টাফুর টুফুর দৃশ্য দেখে আর একটু শিমের বিচিগুলো একটু ভাজি করো, একটু খাই। মেলায় মেলায় খায় আর বৃষ্টির দৃশ্য চায়। এখন আর লাইলাম তা সবানা কাইনি কুমতুর কি জমানা আসেনি। অত্যাসন্ন তোদের জন্য ভূমিকম্প, অত্যাসন্ন। এখন আজকেও ফিলিপাইনে হয়েছে 6.5 মাত্রা, গতকালকে হয়েছে 7.5 জাফার। বাংলাদেশে যখন হইল এই 1 মাসে, এর 7 দিন পরে 1396 বার ভূমিকম্প হয়েছে পৃথিবীতে। কে শুনে? তোরা কোনো এসব শুনবি নি। অত্যাসন্নত ধ্বংস। ঢাকাতে 4 কোটি বাড়িঘর, 4 কোটি মানুষ নাই,
জয় বাংলা হয়ে যাব। কি বাংলা? 21 লাখ বাড়িঘর। আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল বাগলা গুলি এলি তো এ কুমিল্লা দেখবেন না কাটতে রেসি ডাউরি প্লেট, ইউরেশিয়ান প্লেট, বার্মা প্লেট মুখামুখি। পরশু হয়েছে আবার সিলেট। আহা, তোরা নিজেরে নিজে একটু প্রশ্ন কর, মুমিনের খাতাত আসত্তি কোথায় যাব, আমাদের বাড়ি কোথায়, কিভাবে আমরা চলছি? আমাদের এটা তো কোনো চলা হইল না। নামাজ কলমা নাই, কে কারে মারি খাইব, হালাল হারাম ন, শুধু জিরবের মধ্যে লাগাইতে এলে সারে দেন, মাল দেন দেন। এতে টেয়ারারে এত ভালোবাসে রে, লাগলে সারে, ঠিক না? একটু আল্লাহর রাস্তে আখেরাতের দিকে আসতে হবে। যে আয়াতটা লইছিলাম সে আয়াতের ট্রান্সলেশন প্রথম মিনিটে করার দরকার ছিল, আমি ডরে করি নত গো ডরে। সূরা কাহাফের 45 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা কাহাফ। কইতাম নেই, কারণ তোরা কুমিল্লা শহরের মানুষ রে, ওই তো করে ওয়াজ করতে হবে আস্তে আস্তে হে রে, ঠিক নেই? তো করে কড়া মারুন যাইতো না, আরে মারিলে ভিতরা। হ্যাঁ, এখন ময়দান রেডি হয়েছে, এখন বলা যায়। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, আমার নবী আপনি বানাসুগাবাসীকে মহসিন কামালদেরকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, ওয়ালরিবে লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামায়। দুনিয়ার উদাহরণ হচ্ছে যেমন আমি আসমান থেকে পানি নাজিল করি, পানি নাজিল করলে কি হয়, জমিনের অ্যাকশন ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ফাসবাহা হাসিমান, তারপর কি হয়, ফসল সংগ্রহ করার পর ফসলের গাছগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। হাসমুন আবুল হাসেন মানে চূর্ণ বিচূর্ণ। তারপর কি হয়, তাজরুহুর রিয়াহ, এই ফসলের ভুট্টার তারপরে সোবড়াগুলো, সরিষার সোবড়া, খের কুড়াগুলা বাতাসে ওড়ে ওড়ে রে। আয়াতে কারিমা শেষের আগে আল্লাহ একটা ফসলেতেছে, আল্লাহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আমি আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। ভাই এক্সরে মেশিন ঠিক করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করে আলোটা, এত পাওয়ার। আরো কিতা কিতার ভাই ইঞ্জিনিয়ার, বিশ্বের অন্যতম ইঞ্জিনিয়ার। এই মোবাইল বাইংলে কিছু মাড়ি হাইবি, কাস মাড়ি মানে কাস বালি, আর 1 পয়সা লোয়া আছে, কিচ্ছু নাই আর এটার ভিতরে, শুধুমাত্র এটার ভিতরে প্রযুক্তি অনুপরমাণুর খেলা। টিপ দিলে পৃথিবীর হে ফান্তা জায়গা, টাওয়ার খাড়া দিয়েছে, কিতা কছে নাই, কিন্তু এটার লগে নেট লাগাই দেখছি, নেট মানে ওহি লাগাই দেখছি অ্যাকশন। আল্লাহ কয় আমি এই সমস্ত জিনিসের ব্যাপারে, প্রত্যেকটা ব্যাপারে ইকতেদার বা ইফতিআলের শিখা, আমি প্রচন্ড এবং প্রচন্ড শক্তিশালী। হ্যাঁ, কিতা কইছিলে? কথা বুঝতি, আয়াতটা বুঝতি। শীতের রাত মিশা কথা কইছে, মাহফিলে বসে সিটারি করিচ্ছে, বহুত করছ সিটারি। রেডি ভাইয়ের মতো কো, রেডি আমার মতো কো, হুজুর আপনি আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, কথা বুঝি নাই, বুঝাইতেন। এই আয়াতটা তুই বুঝিয়ে লেছ, বুঝিয়ে লেলে তুই আমার এতেরটি মাল দিয়ে লেতি, অ্যাকাউন্টে না মারি দিছে, এতেরটি 1000 টাকার নোট, এতেরটি। শোন, মাহফিলে বই মিশা কথাটা কইলে মেজাজটা আগুন ধরে যায়। তোদেরকে বুঝাইবার জন্য তো আল্লাহ করে আনছো, কবি হুজুর বুঝি না তো বলি দেন। ছোট্ট একখানা আয়াত, সূরা কাহাফ, বিশ্বের এক বিস্ময়কর সূরা কাহাফ। বাদশাহ জুলকারনাইনের ইয়াজুজ মাহুজের দেয়াল আছে। গুগল শরীফের যদি প্রশ্ন করি আমি ফালফাড়া ব্রিজ থেকে, আমি মহসিন কামাল ভাইয়ের মাহফিলে যাইতাম চাই, গুগলে দেখায় 300 meters point is the size of there. হিতিয়ারে দেহা হাজরত গুগল নিয়ে, কে গুগল নিয়ে বা হিতির ইংরেজিটা এত সুন্দর লাগে, বিশ্বাস করেন আমার মন চায় যদি তাকে পেতাম আমি বিয়ের প্রস্তাব দিতাম।
আমি তোকে মতো হিজলা নবে না। ও সুবহানাল্লাহ। আল্লাহ এ কথা চাইও বা আইত লই যাইও না আল্লাহ, আই ডরাই। তোদের এমপি সীমা আফা আমার ক্লাসমেট, এটা জানোসি? তোকে এমপি সাহেব আর নগে এমপি নো, নগে এমপি তো আর নগে এমপি সংরক্ষিত আসনের ও পরে তো মেয়র হয়েছে। ওরে মানে ব্রেন শার্প আছে। 22 বছর পরে আমি ফোন দিছি আর একটা কাজে আর কি, আমি আমার সেলছি হুজুর সেলছি। আল্লাহ আমার প্রিয় বোনকে হায়াতে তাইয়্যিবা দেখ, কোরআনের জন্য কবুল করক। আছে নিয়ন, কোনো ভয় নাই। সীমা আফা আমাদের প্রিয় মানুষ, আল্লাহ তাকে কোরআনের কাজ করা তৌফিক দেখ। জোরে আমিন কসা। সব তো আমাদের মানুষ। তোরা তো মনে করছ আমরা কম কিতাবের রাজনীতি করি, রাজনীতি আমরা পড়াই, তোরা করবি, ঠিক নেই? তোরা করবি। আমাদের জন্য সারা পৃথিবীর মানুষ সব একই প্লেটের মতো, 1000 কোটি মানুষ, আল্লাহর কসম। এটা তোদেরকে ফার্ম দিতেছি না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কে যেমন ভালোবাসি তোদেরকেও তেমন। কারণ কি, হেদায়েতের মানহাজে আমরা ওই নিয়তে কথাগুলা বলি। এখানে কয়টা মানুষ অসুস্থরা আজকে ফজরের আগে 20 কোটি মানুষ এই টেলিভিশনগুলোর কারণে আজকে বয়ান শুনে ফেলবে আমাদের ইনশাআল্লাহ। আমিন কও। আমিন। আমরা ওই খেয়ালে কথা বলতেছি, তারা কথাগুলো ট্রান্সলেশন করতেছে, করবে, শুনবে, বুঝবে। আমাদের কোনো দল নেই, আমাদের দল হচ্ছে হিজবুল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুর দল। আমাদের প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর আমাদের ফিল্ড ওয়ার্ক হচ্ছে, যেখানে আমাদের ওয়ার্ক করব সে ফিল্ড হচ্ছে সমগ্র মানব মণ্ডলী। আমিন কও। আমিন। এখন নবী আপনি পৃথিবীর উদাহরণ দেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার উদাহরণ দেন এইভাবে, কামাইন আনসালনাহু মিনাস সামাই, আমি যেমন করে আসমান থেকে বৃষ্টি নাজিল করি। মহসিন বাড়ি এনে জমি একটা আছে 5 ঘন্টা, তো এটা সইছি চৈত মাসে এক শাক কত বড় আতখলস চা, তোরে তো আয় সুখ দিতার নরে ভাই, তোরে এটা টেকনিক করে যাতে গুম নয়, কত বড় এমিয়া ওই স্বাস্থ্যবায়ের ক্ষেত্রে ডিফে তো পানি আনি, এটা জমিন, এটা ফানি দি রুইয়াল আছে ইরি কি দান, ইরি দান রয়েছে। 2 মাস পর আইসে দেশে গ্রামে, উনি তো ঢাকা থাকে, ধানের গোঁসা এক গোঁসা এত মোড়া, কত মোড়া, এত মোড়া। উনি জমি সাথে গেছে, ভাবির গেছে তুই কফি বানালা, তো রাতের কফি সেরকম। গোমতী নদীর পাড়ে ধানের দৃশ্য, ধান দেখিয়ে মনে হয় যেন ওনারা সালাম দিতেছে। মহসিন ভাই এলেন বুঝি আপনি, ভাবি কেমন আছে, ভাবিকে আই লাভ ইউ এবং সালাম দিবেন। দক্ষিণের সমীরণে ধান দোল খায়, ড্যান্স দেয়, সবুজ কার্পেটের মতো, মনে হয় যেন কুমিল্লা স্টেডিয়াম মার্কেটের সবুজ কার্পেটের মতো দোল খায়। ধানে সালাম দে ভাইয়া, ভাবিকে আফুকে সালাম বইলেন। 5 কেজি ধান তখন আফু দিয়েছিল, ভাবি দিয়েছিল বীজ দান হিসাবে। উঠানে যখন শুকাইছিল, ভাবি সাহেবা গাঁটছিল দানগুলো, তখন আমরা ভাবির নুপুর পরা পায়, আলতা পরা পায় কতবার সময় খেয়েছি। 5 কেজি ধান, এখন আমরা 5 ঘন্টা থেকে 50 মণ ধান আসিতেছি মহাসমারোহে ভাবির গোলায়। কে ধানে এভাবে ড্যান্স দেয়? বাতাস আইলে ধানে এভাবে দেয় না, ড্যান্স দেয় না, দেয়। 1.5 মাস পর আবার আসে, ভাবিরে গেছে তুই বাতরাম আমি জমিটা চাই যাই, ওমা বাইর মতো করি কয় না, ওমা গোল্ডেন কালার ধান, ধান ফাঁকি গেছে, কানফুল লড়াইয়া যেভাবে আপনার ড্যান্স দিয়ে ধান দোল খায়। মহসিন ভাই এলেন বুঝি, ভাবি কেমন আছে, ফ্লাইং কিস ভাবি এটা দিয়ে। আমরা আসতেছি 50 মণ ধান হবো আমরা, কম না। ভাইয়ে ধানের দৃশ্য চাই, মিড়ি আসে। ভাবি কো কিতা ক্লাসমেটের দেখছো না, ক্লাস 5-এর কলা না, ধান তো ভাগ্য লাগিয়ে গেছে, ধান 50 মণে ভাই বদিল্লা নিয়ে কান্দির ফাটতো কাইল্লা বাত বেশি করে রান্ধিস, ধান দাইছে ভাইয়ে, ধান আনছি। ভাবি মেশিনে ধান লইতে আছে, আসবাহা হাসিমান, ধানের গাছগুলো শূন্য বিশূন্য হয়ে যাবে, মেশিনের বাড়ির লোকে বাতাসে ওড়ে, তাজরুহুর রিয়া। ওই খেরের আগার কিছু সিঁড়ার ধান বসি টুসি এগুলা বাতাসে উড়ে না, এমনি তাই না? এটারে কি কয় কুমিল্লা? বুসি বাতাসে দেয়, বাতাস করে, ঠিক কিনা? এটা তো কিনার নদীর এপার তো শহর আদালত, এখানে এদিকে আবার আমরা গ্রাম। কি সুন্দর গ্রাম আর শহরে একাকার হয়ে গেছে, মধ্যখানে আমাদের প্রিয় গোমতী নদী। গোমতী নদী ভালো থাকিস, ভালো ভালো মাছ দিস, কিন্তু সিটিং এরা তো মাছ হালায় না,
পোনা ধরব না, পোনা ধরব না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশের সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। গোমতী নদীর সে মাছ এখন আর কোথায়? প্রত্যেকে বর্ষা সিজনে 1 কেজি মাছ 200-250 টাকা বিসমিল্লাহ বলি ফাঁকের নিয়তে, দেশ মাতৃকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লার নিয়তে ছেড়ে দিবেন, দেখবেন পুরো নদী মাছে একাকার হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমার দেশবাসীর অন্তরের চক্ষু খুলে দাও, পড়ে আমিন। তো তাজরুহুর রিয়াহ, ধান এগুলো আবার বাতাসে ওড়ে। সরিষা করছে গোমতী নদীর পাড়ে, সরিষা লইবার সময় ফিডে না, মশারি ফিডে না, সোবড়া গুলো একদম শূন্য বিচূর্ণ, আসবা হাসিমান, এরপরে বাতাসে ওড়ে। অথচ 2 দিন আগেও মাঠটা ধানের মাঠ ছিল, 4 মাস আগে ছিল দুধু মাঠ। এখন 2 দিন পরে কি মহসিন ভাই আবার জমিনে আছে, ধানও নাই গাছও নাই, এই জমিন পড়ে রয়েছে। 8টা বাজেও তিনি প্রধানমন্ত্রী, 1:30 বাজে, 8টা বাজে উনি খানা ফাঁকাইতেছে চিকেন ফ্রাই কিচেন রুমে। ফেরেশতারা ঢুকি চিকেন রুমে ঢুকি কিচেন ফ্রাইতে সেল মারি গো, আপু আপনি খাবেন না তো, আপনি 6:30টাতে দিল্লিতে চা পান করবেন, আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জাহাঙ্গীরে এই আপনার চিকেন ফ্রাই কিচেন রুমে ঢুকে এখান থেকে আপনার সিটে শুয়ে শুয়ে এভাবে খাইব, ঠিক কিনা? 8টাতেও প্রধানমন্ত্রী, 1টাতে নাই। তাজরুহুর রিয়াহ, বাতাসে ওড়ে। এ পৃথিবীর কোনো কিছু স্থায়ী নয়, আমাদের আসল বাড়ি জান্নাত। প্রেসিডেন্ট মাদুরো 1 মিনিট আগেও জানে না তারে আর বাবি সাহেবের একসাথে এক কম্বলের মধ্যে ফেঁসাইয়া হযরত আমেরিকা শরীফ নিব রে, ঠিক নি রে? জাহাঙ্গীর কিনলে দমকাস তুই বুঝছ না? আমাদের বাড়ি জান্নাত। লোকমান আলাইহিস সালামকে পুত্র, তুই যেদিন কুমিল্লা আসছস রে পুত বানাসুয়া, সেদিন থেকে বানাসুয়া পেছনে যাচ্ছে, সামনে তোরে দেহ নামক গাড়িটা একটা স্টেশনে ব্রেক দিবে, সেই স্টেশনের নাম আখেরাত। পালপাড়া ব্রিজের এ প্রান্ত হচ্ছে বুড়িচং, ও প্রান্ত হচ্ছে কুমিল্লা শহর শাসনগাছা বাস স্ট্যান্ড। এই হায়াতের ব্রিজের নাম হচ্ছে হায়াত, আর হায়াতের ব্রিজের এ প্রান্ত হচ্ছে দুনিয়া, আর ও প্রান্ত হচ্ছে আখেরাত। হায়াতের ব্রিজে তোমরা 10 তলা 20 তলা ঘর করিও না, তোমরা হায়াতের ব্রিজ আনতুম মুজাওয়াজুন পার হইতে থাকো ইবাদত বন্দেগী করে করে, তোমরা দুনিয়ার চিন্তা কম করে করে তোমরা এই ব্রিজ হায়াতের সেতু পার হও। আমরা দুনিয়ার চিন্তা চেতনা পাগল পারা হয়ে গেছি, প্রিয় বন্ধু কোরআনকে ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুলে গেছি। ও কুমিল্লা শহরের কলিজার টুকরা মাঝিরা, আমার কলিজার টুকরা ভাইয়েরা, দাদারা, তোমাদের কাছে আমি বিনীত আরজ করব, দুনিয়া করো কোনো অসুবিধা নাই, তবে আখেরাতের তোমরা ভুলিও না। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যতই বড় হোক না কেন রাজা জমিদার, জমিদার, পাকা বাড়ি দামি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোনো অধিকার, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক কিনা? যেতে হবে, আমরা বিশ্বাস করি, জানি, মানি, তারপরেও কিসের নেশা আমরা দুনিয়ার জন্য পাগল পারা। দুনিয়া আমরা করব, আখেরাতকে আমরা ঠিক রাখবো। নামাজ পড়তে বললে
কয় হুজুর সময় নেই, আটটাতে যায় কান্দির ভাইয়ের দোকান, শুয়ে স্টোর, সোহাগ শুয়ে স্টোর, আসে রাত 12টা বাজে, হিসাব মিলেতে মিলেতে 2টা। সব সময় সাগরকে এইভাবে সাগর শুয়ে স্টোর থেকে আইয়ার যায়। ভাবিয়ে বানাসুয়ের ভাবিয়ে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তো খুব সুন্দর ডকের রীতি। আজকে 10টাতে বিউটি পার্লার তো সাজি টাজি আইব বরিস, দেখি যা আগে মহসিন সাহ আইয়ক আইসে বরিস, ভাই আইসে ব্যবসা করি 12টা বাজে, গাল লগে গেঁসা দিয়ে ভাবিয়ে কয়, ওমর দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না, রাত 10টা বাজতে কামাল আইলা না। কামাল ভাই কয়, ইতালা তুই কি নতুন জোয়ান হইছত নাই, তোর শৈল্যতে হুডই প্রেম, আজকে শুয়ে যাও না দোস্ত, আজকে শো, আজকে আমরা গল্প করবো। শুইতাম প্রত্যেক রাইতে তো 2টা বাজা হইতে হইতে 8টা বাজে যাও, ঘুমে তুড়ি তোমার দেই না বজর হরি, তুই এসব তোর রঙে, কালকে সকালে আমার ব্যাঙ্গলোর 2.5 লাখ টাকা কিস্তি, তুই এসব তোর এই সবুজ যা ব্যবসা করে 8টা বাজে যায় নদীর হে পাড়ে আদালত প্রাঙ্গণে এত দোকান, আইয়ে 12টা বাজে, শোয় 2টা বাজে। তাহলে সবুজা কি ব্যবসা করে না, ব্যবসা সবুজারে করি দেয়? হাতে প্রশ্ন জবাব দে, সবুজা কি ব্যবসা করে না ব্যবসা? ব্যবসা সবুজারে করে, সবুজারে করে, চিন্তা করে, হ্যাঁ ব্যবসা। এরকম সিটিং সবুজা বর্তমানে আমাদের এই মাহফিলে মাথা নিলেন না, নাই রে আছে। সবুজা সকাল 8টা বাজে অটো লই বাইর হয়, হেতে রাত 12টা বাজে অটো চার্জ দিয়ে হইতে হইতে হেতে 12টা বাজে, নামাজ পড়তে গেলে সময় নাই, একামতে দিনের কাজ করতে গেলে সময় নাই, কোরআনের ক্লাসে বইতে গেলে হেতে সময় নাই, দুনিয়া তারে পাগল করে রাখছে। সবুজারে এই জায়গা কুমিল্লাতে অনেকেই ছিল, এখন তারা আর নাই, আমরাও চলে যাব। তুমি 1টা মিনিট মহাগ্রন্থ আল কোরআন পড়বা সবুজ, তোমার কাছে আর কিছু চাই না। কয় মিনিট? 12 ঘন্টায় তুই ফালফাড়া ব্রিজের ইয়ে বই বই, মাঝি গাছা ব্রিজের, আমতলি ব্রিজে বই বই, শুধু তুই মোবাইল চাস, অজ্ঞা চায় 3 গারে দেয়া বাইরে বাইরে, আল্লাহ দিছে রে মাগো মাগো, তুই 16 ঘন্টা চা, তোর উপরে আমার আবদার নাই, একটা তোর দরখাস্ত তোর ভাই 1 মিনিট তুই আইফোনটা থেকে একটু ভিডিও দেখিস, আইফোন এটাও চালা, কি সুন্দর সুন্দর ভিডিও এটাতে রাখছি, দীপিকা সিনেমা হল কিতাব, এটা তাজা তাজা ছবি এখানে পরিবেশিত হয় মদিনা মুনাওয়ারা সফটওয়্যার থেকে, এখান থেকে তোরে বলছে সবুজা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। সবুজ রে, তোর আব্বার জান্নাতে বিয়েটা আমি পড়াইছিলাম, আর এখানে বিয়ের উকিল বাপ হয়েছিল মহসিন কামাল ইঞ্জিনিয়ার, তারপরে লাহোরি হুজুরে তোর বিয়েটা পড়াইছে, জান্নাতের বিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। জাওয়াজনা জমা মোতাকাল্লেমে সিগা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াই দেব। নাইরে কোথায় আছে কুমিল্লা শখ বিউটি পার্লারে, সেটাও আল্লাহ ভিডিওতে তোরে বলে দিছে, আইফোনের একদিক দিয়া দেখ, তাকাইয়া দেখ, হুরুম মাকসুরুতুন ফিল কিয়াম, আমি জান্নাতের বাসর ঘরে তোমার জন্য রেখে দিয়েছি নাইয়ের এগুলা সাজাইয়া। আমাকে জুইল্লা বিয়া করব সাত্তার খান প্লাজার নজরুল ইসলাম এভিনিউতে, ঠিক নি রে? জুইয়েনারে বিয়া করব। কারে বিয়া করব? এখন বানাসুয়া তো হাতের বন্ধু লই গেছে 18 গা, কোগা পাত্রিকা সন্ধান দিছে সীমাফা, জুয়েল আইয়ো আইয়ো আফসারি ভাই আত্মীয় হিয়ানে, এবার জুইয়েনারে বিয়ে করবো, পাত্রীর নাম জুইয়েনা, গাড়ি লেগেছে 2 হাইস গাড়ি, এর মাইয়ারে তো এন্দি কান্দির ফায়ার বিউটি পার্লার, এটা তো সাজায় যে সুন্দর জুইয়েনারে রাখছে, যেন আসমানে তো কোনো হুর আইসি রে করো, এমরা সায় রয়েছে টান টান ওরিনের চোখ। তো জুয়েলের বন্ধু কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি প্রধান, ভালো ভালো ছাত্ররা, সাগর আকাশ মিনটা জিনটা নেইয়া রাইয়ার মাইয়ার কিতা কিতা নামেরই আছে না, আকাশা বৃষ্টি বন্যা কনা মনা বুঝলি, এবার আকাশা যাই জুয়ে না, দেখো ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের জুয়েলবের গাল না
অনেক নরমস অন বিয়ে অন জুইল অন তার সম্পদ বুঝি না নয়ার আগে উদ্বোধন করে এলেছে কি সাগর গিয়া টাচ করে এলেছে আল্লাহ বাসাক করে আল্লাহ বাসাক এটা দোয়া করি দেয় এরকম সিটিং ফলাইন ফাত্রি দেখা অনুষ্ঠানে ছিটারি করি না নাই রে চলে তুই কুমিল্লার ফলার না ঝাঁকা নাগা আর যদি আমরা মাহফিল করি আইবার সময় মাঝি গাছাতি ব্রিজের ফাড়ে যদি ক্যাডার এনে চুরি টুরি লই থাকে রে হ্যাঁ সবুজা বাগলা খুলি এলে ফেরেস তারা বাগলা এটি করে ইচ্ছা চাস আমি তো প্রায় দিন দে এনে মাল লই দেখা হাইতে আস কি সিস্টেমে ডাকাতি করে জানেন মাগা আমার আরো ধরি বইস না এত ডরাইয়ের আর কলজের শিবদের এদি অটো খাড়া করায় অটোর লগে যেন কথা কয় তাকে তো হেডলাইটে দেওয়া যায় চিকমিক চিকমিক করে দে চুরি কখন জোগাড় দিচ্ছে হাসপাতাল দিয়ে লাভ নাই পপুলার হাসপাতাল দিয়ে নেবেন গেডার করে দিয়ে 4 লাখ যাবে আছে দিয়ে লাখ কি সুন্দর অটো থামায় থামায় কথা কয় আসলে হুদা ঠিক কিনা আসলে এগুলো আমার সবুজ ভাইয়ের লোক খবরদার এটি করিও না নবীজি ডাকাইতে শাস্তি দেখছেন হাসর মাঠে এই মেহরাজ রজনীতে তাদেরকে একটা বট গাছের মতো বড় গাছ গাছের ফাতাইডি চাইনিজ কুড়াইল ফতিকেরা গেলে চাদর মণি দিয়ে গাছিটা এনে কেরানের মতো নামিয়ে গেট গেট করে ফাতাইডি ট্রেনে গেসার গেসার করে কোবায় এবার এদিকে এনে এই আঁচড়ি ধরি গাছিটা প্যাকেট বাঁধি এনে আছাড় মারে আর গাইয়ে অটো সিস্টেম গাছের ফাতা ডাইলে ডাইলে গাইয়ে চোখের মধ্যে মারে এরা চিৎকার দেয় বাঁচাও বাঁচাও কেউ আসে না ওই যেরকম এনে বাঁচাও বাঁচাও আমরা ডরে খাড়াই না কারণ আঙ্গরও তো মারবো হ্যাঁ ডরে তো বই এনে চলি না যদি কোনোদিন ধরস আরে তুই শেষ খবরদার এটি করিস না এটা মারাত্ম নবীজি নিচ্ছকে চাইয়েছ এটা কাম করলে তো 2000 টাকা পাইবি বেড়া তোকে কুমিল্লা হলো রিজিকের খনি কাজ করতি না তোরা ডাং ডাং করে খাইবি আঙ্গ কুমিল্লার রিজিক বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষের লই যায় আঙ্গ কুমিল্লা কোন কাদিরে হিন্দি হিন্দি থায় কাদিরে চেনছি সাদা লুঙ্গি যেভাবে পৌঁছলে থাকে আমি এইসব কাজ করি না কি আর চলি না চাঁদাবাজি করে চাঁদাবাজি আচ্ছা টেম্পু স্ট্যান্ডের শাসন কাছে চাঁদা উড়ে দেবে লাড়িয়াতে খবিস ঠিক না এরকম চান্দা ভাই আমার এই শহরে আমার মাহফিলে আমার সামনে বসে এমনি মাথা নিয়ে না নাই রে সঠিকভাবে কাজ কর আল্লাহ দিব বিয়ে করি গেলা দরকার বিয়ে 60টা করি গেলা ভাবিরা 4 জন বাসাত কাম করলো তো বেটা হ্যাঁ 440,000 তুই অটো চালাইলে আল্লাহ দিলে তুই হেবি 30,000 70,000 আর কিতা পৃথিবীতে আর আয়তি নয় শকুড়ে যা তবে এই কথা যাতে বাড়িতে না শোনে মহসিন কামাল ভাই এবং আফসারি ভাইয়ের কথা এই কথা যদি বাড়িতে শোনে তারা যদি হালকা মাধ্যরি খায় কর্তৃপক্ষ দায়ী নয় ঘুমায়নি রে ঘুমাইব পুরা পৃথিবীর সিডাক্সিন ওষুধ আমি সিডাক্সিন ওষুধ হইলাম অ্যান্টিবায়োটিক সিডাক্সিন ওষুধ দৌড়াই রেডি এরপরে গাঁজা করে শাস্তি দেখছি একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে এই পরিবারটা শেষ একটা পরিবার শেষ মানে আমার একটা বাংলাদেশ ধ্বংস একটা পরিবারের সমন্বয়ে তো আমার বাংলাদেশ যুবক তোমরা আমার কত প্রিয় সীমান্ত এলাকা কাছে দুর্ভাগ্য আমাদের আমরা যদি আমাদের সীমানাতে জার্মান হইতো ইটালি হইতো ভালো ভালো জিনিস দিত একটা অসভ্যদের সাথে আছি আমরা জনগণগুলো ভালো ইন্ডিয়ার অসভ্য প্রশাসনের কাছে থাকার কারণে প্রশাসন দেখিও না দেখার বান করিয়া আমাদের চতুর্দিকে তারা মাদকদ্রব্য পাচার করিয়া আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিয়েছে আজ অসংখ্য হাদির দরকার এখন এই যে ওসমান হাদিকে গুলি করছে ফয়সুল্লাহ ফোল্লাটা নেশাখোর সে রাত্রেও জিনা করছে ফতিতা রাখে তো এগুলা এদের বউ টেয়া হইসে আদান প্রদান করে অসভ্যর বউ তো অসভ্য একটা নিয়ামত প্রাপ্ত ছেলেকে গুলি করে দিছে মাথা এটার জন্য একক ফয়সল দায়ী না ফয়সলের মতো স্বর্ণের টুকরো ছেলেগুলাকে নষ্ট করছে এই মহাভারত এই জন্য আল্লাহ তাদেরকে কিয়ামতের আগে টুকরা টুকরা করবে দাদার দুটি গলি দিব আল্লাহ ঠিক না দুটিটা খোলার লজ্জিল রে মেজর জিয়া আর ডক্টর ইউনুস চিনলি না তো ডক্টর ইউনুসের যদি হেল্প করতি ঠিকই দুটি গুলি চাইতো এমন একটা বাংলাদেশ দিয়া যাইত
কিয়ামত পর্যন্ত বসি খেতে ব্যক্তি। এ কথা তো আমাদের মাথায় ছিল না যে এইভাবে যে তিনি আটকাই দিব। 1 মিনিটের বক্তৃতা তো কান্দির ফার কত বক্তৃতা দেয় তেন ঘরে এনেও আরে লালদানি রায় এনেও আরে। আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, ওদের আছে লকল্যান্ড, সাগরের সাথে পাহাড়ের আমরা সংযোগ করে দিব, বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে। এক বক্তৃতা পুরা দিল্লির মসনদ, দিল্লির ফন্দের ফানি পড়া শুরু হয়েছে, টস করে মানে ফ্যাডে কোঁথানি দিছে আর সাহেবের দুটি ভরে গেছে। দিলি না তো, ওনাকে সহযোগিতা করলি না, কানবি 12 তারিখের পর। লেখি রাখ আমার কথা, কত কান্দা তোর নসিব আছে। এটাই চাইতেছে ইন্ডিয়া। আমার ছেলেগুলারে মাদক দ্রব্য আমার কলিজাগুলারে শেষ করে দিছে কুমিল্লা শহরটারে। আয় হায় কত সুন্দর ছেলে, দেখলে প্রাণ শীতল হয়ে যায়, কিন্তু রিপোর্ট নিয়ে দেখি নেশাগ্রস্ত। সে তার নিজের আব্বাটারে জবাই করে দিবে, আম্মাটারে জবাই করে চলে আসবে কোতোয়ালি থানায়। তো পুলিশ প্রশাসন কি করব? নিজের ওয়াইফের জব করে দেয়। এটা আল্লাহ এমনি হারাম করে নাই। মদদের শাস্তি নবীজি দেখেছেন মেরাজ রজনীতে। মোট 23 প্রকারের কন্ডম সেল আল্লাহ রসুল ভিজিট করেছেন। কিছু লোকের নিচের ঠোঁট কাল সাতুন, বুক পর্যন্ত এনে দরাত দরাত করে, আর তাদের জিহবা এই মুআল্লাকাতুন আলা সুদুরিহিম তাহাতা আরজুলিহিম, তাদের পায়ের নিচে পড়তেছে তাদের জিহবা। আর উপরের ঠোঁট গাত্তাত উজুহাহুম, এমনি উল্টি, এতে চোখ মুখ ঢাকি গেছে হেলমেটের মতো। উর্ফের ঠোঁট উর্ফের দিকে গেছে, নিচের ঠোঁট নিচের দিকে, জিরবে এটা কুত্তার লাইনি এনে চেঁচায় চেঁচায় পড়ে, নুঙ্গির লাইনি ধরে রেখেছে জিরবে এটা, ফাড়ার তলে জিরবা পড়ে, চোখ লাল লাল। নবীজি করল ডরাই গেছে নবীজি, জিব্রিল ইডি দিয়ে তুই আর আনছত এটা কিতে দেয় কুমিল্লা কন্ডম ছেলে কেন্দ্রীয় কারাগারে কইয়া রাসূলুল্লাহ। এগুলো হচ্ছে আন্নার উম্মত আল্লাযিনা ইয়াশরাবুনা খুমরা, আপনার উম্মতের ভিতরে যারা মদ খাইছে, নেশা করছে, ইয়াবা খাইছে, ফ্যান্সি ডাইল খাইছে, এদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। যুবক খাইও না, ইচ্ছে করলে উপায় হয়। তোমার পায়ে হাত রাখি বলি, তোমার বুকের সাথে আমি বুক লাগাইয়া বলছি, যুবক মাদক দ্রব্য গ্রহণ করলে তোমার লাইফ মার্ডার। বিড়ি সিগারেটও খাইও না। এই যে আমার কামালবার দিকে তাকো, কত সুন্দর মুক্তার মতো দাঁত, পানও গ্রহণ করে না, আশা করি সিগারেটও খায় না। কারণ সিগারেট খোরের এই ঠোঁটটা এত সুন্দর থাকার কথা না, লাল ফাফড়ির মতো, গোলাপের ফাফড়ির মতো ঠোঁট। ভাবি কত মহব্বত করে। খাবিনি আসস কা, বিয়ে না করি এত কিছু বোঝস কেন? এইসব সাবজেক্ট তো আমরা না বুঝি। সেটি তো ফেসবুক চাইলিস কেন, শেষ তো ফেসবুকে একেবারে বিয়ে করা হলেছে, সব ফেসবুক বিয়ে করে রয়েছে। কইছি বলে শীতের মধ্যে বিয়ে করি এলা, বিসমিল্লাহ করে শুরু কর, করলি না। আর কতটি বুড়িয়া সেটিং আছে ওলা করে বিয়ে করে না। আমার ফুতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না। যে সমস্ত বুড়িগার এডি কইব তুই বাড়িতে স্ট্যাটাসের একটা বানাবি, স্ট্যাটাসার বানাই এভাবে আঁটবি। আব্বা কইব কি রে তুই বালা হলা ঠ্যাং তো তোর ঠিক আছে, আব্বা আপনি কইছেন বলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি না, এলা স্ট্যাটাসার দিয়ে দিয়ে না দি এরকম সিটিং বুড়িগা সাধুরগা দেন না বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িগা ফলা মাইয়াটিতে বিয়ে দিয়ে এলাম, আল্লাহ দিব। ফলা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ দি পপুলারও নিবা আর ডাক্তার তাহের ভাইয়ের হাসপাতালে। কিন্তু হলা যদি জিনা অ্যাক্সিডেন্ট করে দেয়, এই ফলার সকেট এটা শেষ, কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে আর ভালো লোক আসবে না। এটা সিল মারি দিছে, সকেট এটা চলে গেছে, তার থেকে হারামজাদা শুধু জারগা বাইরে। এবার হাসির কথা, এটা হাদিস তো, কোন নবী ওলিদের বংশে জানা হয় নাই। আল্লাহ তুমি আমাদের পরিবারকে রক্ষা করো। যত সময় বিয়ে করে আলান ফলানে ফেসবুক চাই, ইন্টারনেট চাই, ঠিক দেখতে পারে না। নেটে শেষ করিয়ে লিছে তো, কষ্ট হয়। নেশা করবা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করো, পাশে কেন্দ্রীয় কারাগার, পুলিশ প্রশাসন, ডিসি স্যারের কার্যালয়, সবাইকে হেল্প করবা। আইন শৃঙ্খলা যত সুন্দর থাকবে, সিভিলাইজড একটা রাষ্ট্র পাবা, সুখে থাকতে পারবা তোমরা ইনশাল্লাহ। পড়ে আমিন।
আল্লাহ দুনিয়ার চিন্তা কমাতে হবে। যত ব্যক্তির সাথে ভালোবাসা করেছেন, জোয়ান অবস্থা ফোলামাই আপনারা আব্বু কইছে, কিতা কইছে? কুমিল্লা শহরে ব্যবসা ছিল, মাল দিতে পারছেন, এখন ফোলা আপনারা কব বুড়ি গা, কিতা কয়? ফোলারে 30 ভরি স্বর্ণ দিয়ে ফোলার বরে আপনি বিয়ে করে আনছেন, 60-40 স্বর্ণকারের মাইয়া। বোমারে ডাক দিতেছেন, বোমা আরে ওদের গরম হানি দাও না। আপনাদের বোমা কইব, আপনি কেন করেন কা? স্টপ, আপনি বেশি কাবজা করেন। এখন তো শ্বশুরের আর মাল নাই, ফলাও আব্বু কয় না, বুড়িকা কয়। আহা, কাস্টমারের বাকি দিতে পারলে ভালো, যারে দিতে পারবেন সংসারে শুধু দিতে পারলে ভালো। প্রেম সব ভুয়া। এই প্রেম যদি কোরআনের সাথে করেন আপনি গেইনার। কবি জসীমউদ্দিন কয়, প্রেম করছিলাম কত জনের সাথে, কত জনের মন দিলাম প্রাণ দিলাম, লাভ হইল না। কশেষমেশ নদীর লগে প্রেম করলাম, গোমতী নদীর ইডো সিটিং বাঁকা সোজা নাই, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। শেষ কলি কি মজা, কোন নদীরও ভালোবাসতাম, এটাও বাঁকা, কতজনের লগে প্রেম করলাম, সব সিটিং বেয়া হইতে হয়। আজ বাদ দিয়েছে কি বাবির যদি দু একটা করলো না, কুত্তা সোয়া 3কে কামড় দিছে, এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী নাই রে। কুমিল্লার কথা কই লাগবে ফেস, আমরা রান্দি বাড়ি খাওয়াইলাম, হুজুরে আঙ্গরে মাহফিলে বেজ্জতি করলো। শেষ কলি ও মনুরে, হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা। মাশাআল্লাহ, কত সুন্দর গান গাইতে আছে। গান গাইতেছি তো তোরা বাঁশ আটকাই, তুই বলছ আয়াত কই তুই মাতস, তুই এমনি এই জন্য তোর জীবাণু দিয়ে দেখতে আছি, করোনা ভাইরাসের জীবাণু দিয়ে। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাযীনা আমানু আশাদ্দ হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি 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 ভালোবাসি। এ কোরআন হচ্ছে আপনার বন্ধু। ও যুবক, বলছিলাম আইফোনে তুমি ভিডিওটা দেখলা না, রিলস ভিডিও, জুইনারে তুমি টাচ করে দেখলা, আল্লাহ কয় যেটা আমি জান্নাতে বিয়ে করামো, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ জান্নাতে যেটারে বিয়ে করামো রে বান্দা, ইতিপূর্বে মানুষ তো টাচ করা তাকে দূরের কথা, জিন পর্যন্ত তাদের টাচ করে না। কে কয়? আল্লাহ কি মিথ্যা কথা কয়নি? আল্লাহ জাল্লা শানু আপনারে কত মহব্বত করি, কলিজাতে লইয়া কয়, বান্দারে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? নবীজি কয়, উম্মত রে, ও কুমিল্লার যুবক জুইল্লা রে, তোরে আল্লাহ 12,500 হুরের সাথে বিয়ে করাইও। নবী কি মিথ্যা কথা কয়নি?
মক্কা ইউনিয়ন পরিষদে তো নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আবু জাইল্লা জানোয়ারে 9 জন মেম্বার লইয়া। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত নন, তিনি আল আমিন। তার কাছে টাকা পয়সা রাখলে ব্যাংক উদাও হয়ে যায়, টাকা মিস নাই। মোহাম্মদ আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই আল আমিন তোমাকে বলছে 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবে। তুই কোরআনের টিকটক ভিডিও দেখলি না রে জুয়েল রে, তুই চাইলি না রে জুয়েল, এগো জুইয়ে না। তুমি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়ো, কুমিল্লা ল কলেজে পড়ো, ইস্পাহানিতে পড়ো, আদালতের সারা স্কুলে সানরাইজ স্কুল অ্যান্ড কলেজে তুমি পড়ো, শিক্ষয়িত্রী, কত ঘন্টা ডিউটি করো জুইয়ে না। প্রিয় বোন, তোমার কাছে একটা মিনিট আমি চাই, একটা মিনিটে এ কোরআনটা তুমি একটু গবেষণা করো। সূরা বাকারা, সূরা ফাতিহা 7টা আয়াত। আম্মা 1 মাসে একটা আয়াত শেষ করেন, 7 মাস লাগুক অসুবিধা নাই। আলহামদু কারে কয়, রব কারে কয়, আলামিন কারে কয়। আলহামদু 23টা মিনিংস হবে। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের রব। এই যে আপনি সেজদা দিয়ে বলতেছেন সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ আপনাকে এভাবে সুমা দিতে আছে মসজিদে, তুই আমারও সোভান কস। আল্লাহ মূর্তি টর্তি লগে কোনো সম্পর্ক নাই, আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়ান। বুঝলাম সোভান রব কইসতে, রব্বিল আলামিন রব। হ্যাঁ আপনিও তো আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন পাঠাইতেছেন। 9,30,00,000 মাইল দূরে অক্সিজেন সিলিন্ডার, হাইড্রোজেন চালাইতেছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এয়ার ফিল্টার, এসি ফিল্টার দিয়ে রিফাইনিং করি গাছের পাতাতে লোড দিতেছেন। এটি কি ফুল, কি 2 নম্বর ফুল না অরিজিনাল? 2 নম্বর এল্লাই তিড়ি এনে কাড়া দিছে ফেলাস। ঠিক এই ভালোবাসাটাও ফেলাস ঠিক হয়ে গেছে। ওই সত্যি ওই কাপড় দোয়ানো সাত্তার খান প্লাজা এমনি আছে না, ও সোস ধরিছে মাল নাই, সব প্লাস্টিক বেড়া। আয় আরে ঘুমাইনি রে, ঘুম আসবার জন্য তো ফাঁকে বুকে এভাবে কিছু তো করে সোনা বুট ছেড়ে দিই, পেঁয়াজ উঠে দিই। আমার মাহফিলে ঘুম যাওয়ার কোন বাপের এরকম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। আঠাইতে একটা বোনাফাইড গোল দিয়ে দিব, ফাঁত করে উঠে যাবে। রেডি, ফিটি করো। 1 ঘন্টা হয়েছে তো একটু ফিটি দেখবে না, ঘুমাইয়া। রেডি অ্যাকশন, বুড়ি হাত খোলো, সিটারি বাদ দাও, সাতুরিতে হাত খোলো। রেডি অ্যাকশন, 1 2 3। উর্ফে মাইল লেখা ফাঁসে মারো, গেডির মধ্যে মারো। তোমার কেমনে আমি জাগাত বসে তোমার গেডির মধ্যে মারতে হয় সেটা আফসারি জানে। তুমি মনে করছো তুমি কুমিল্লা শহরের শেয়ানা মাল, আফসারি আরো শেয়ানা স্কয়ার। হ্যাঁ, জীবনে 60 বছর বাদ শুনি বুড়িগা মাহফিলকে গেডির মধ্যে মার খেয়ে শুনি, এটার নাম হলো আফসারি মাল। এতে এমনি নোয়াখাইল্লা কয় না, এতে 2 ডিস্ট্রিক্টের আবহাওয়া হয় পুরা জাফানি। আমারে কক্সবাজার নোয়াখাইল্লা কয় না, তো কুমিল্লাও কয় না। বুড়িকে ওকে লাডিবার দিকে আমরা জাফানি বললাম, কি ও কিতা কর আর না জাফানি হয়ে গেছে গা। তাহলে আফসারি ভাই কি জাপানি, আফসারি ভাই কি রেডি। তারের মতো সোজই বইবা। 30 লক্ষ টাকা খরচ আজকের এই মাহফিলটার, এই ক্লাসটা তোমাকে বুঝে নিতে হবে। চোখ বন্ধ করি না, ওয়াজ আফসারি মারে না। তুমি ওয়াজ নোট করো, অনলাইনে আমরা ছেড়ে দিচ্ছি। কোথায় কোথায় ভুল আছে আমার ধরি বাঁধি ফিডাও। আফসারি তুমি এইভাবে কথা বলো, এটা তো কোরআন হাদিসে নাই, অফেন্ডিকলার, ঠিক না? এরপরে চলবে প্রশ্নের আসর ইনশাআল্লাহ। একসাথ আফসারি ভাইয়ের কিছু হলে ঘর জ্বালালে থাকবি কত চুলার ঘরে। আচ্ছা শোন, এবার কোন কথা বলছিলাম? জুয়েল, কোরআনের 1 মিনিট সময় দে। কয় মিনিট? তো অক্সিজেন কোথা থেকে আসে? জুয়েলে বালপাড়া ব্রিজে এত চেয়ার বই, প্লাস্টিকের চেয়ার বই এয়া খায়, কিতা খায়? আর দূরে বেড়া মাইয়ারে লই এনে কিতা খায় না? ফুসকা হাজরাত ফুসকা শরীফ খায়।
ফুচকা শরীফ খাইতে আসে, আর জুয়ে না মিডিন আসে। ও ভাইয়া, তুমি তো এই ব্রিজ দিয়ে যখন হুন্ডা চালাইয়া যাও, পালসার গাড়িটা অনেক দারুণ লাগে। আমি তোমার পথ পানে চেয়ে থাকি, তুমি এইভাবে দিয়ে যখন চালাও, পেছনের চুলগুলো তোমার আমাকে মনে হচ্ছে এভাবে ডাকে, জুয়ে না এসো না চড়ে পাখি হারিয়ে যায়, 80 মাইল স্পিডে চলো, তোমার চুল আমার আই লাভ ইউ করে ডাকে। কত সুন্দর মিডির কথা কয়, অথচ তারে জুয়েনারে খেলায় কি অক্সিজেনে, অক্সিজেনটা নাকের সিলিন্ডার দিয়ে ঢুকে, এখানে আবার ইয়ার ইয়ার ফিল্টার আছে, এখানে আর্দ্রতা জীবাণুগুলো ধরে ফেলে, এরপরে জুয়েনার এখানে হার্টে যায়, বাম অলিন্দ ডান অলিন্দ 2 কোটি করি 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিডে রক্তটা পাম্পিং করে, অক্সিজেনে যায় রক্তরে, 4টা ক্যাডারের কোবায়, জুয়েল, সবুজ সাগর, লোহচক্রিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা, 3টারে যখন অক্সিজেন এনে কোপ মারে, তখন জুয়েরা এই অন্যটা এভাবে দিয়ে, ভাই আপনাকে না অনেক ভালো লাগে। কথা কর, যদি অক্সিজেন বন্ধ হয় জুয়েনার কি তৈব, এবার জুইল্লা ফোন দিব সাগরিকারে, ও ভাই সাগরিকারে, বড় আশা করি প্রেম করছিলাম রে, ও তো গো জুইয়ে না ভাবি স্টক করছে রে বায়ো রে, লাশের গাড়ি ভাড়া তাড়াতাড়ি, তারপরে বাড়ির ভিতরে নেশারে বায়ো রে। কিন্তু আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ আপনি আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনছেন গো আল্লাহ। আল্লাহ কত তুই তো বলছে না গো আল্লাহ, আপনি আমারে কবর হাসর মিজান ফলছে রাতে আপনি আমারে খাওয়াইবেন। ওই দিন কামাল ভাইও মহিফালে এক বুর্গারে ফাইলাম, আমার ভক্ত কোম্পানিগঞ্জ বাড়ি, অনেক ভালো মানুষ আমার জড়ায় ধরলো, কেঁদে উঠে কয় আফসারি ভাই আমার দুটোটা কিডনি ড্যামেজ, সপ্তাহ 5 লাখ টাকা লাগে ডায়ালিসিস, 1 সপ্তাহতে এতটুকু পেশাব করি। আমি শুনে কাঁদি দিলাম, ভাই কাঁদেন কেন? বললাম ভাই কাঁদতেছি, আল্লাহ তো আমার 5 লাখ টাকা থেকে বাঁচাইতেছে, আমার ডেলি 3-4 বার প্রস্রাব করা, তোর এই পার্টসগুলো যদি অকেজো হয়, এরকম রব তুই কোথায় পাইবি রে জুয়েল? আল্লাহ তুমি আমার সে মোহব্বতের রব। এরপরে বলছিস তুই কি আলা সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ কয় আমি বড়, কত বড় তুই কেমনে জানোস? আল্লাহ জানি, আমি ইঞ্জিনিয়ার মহসিন কামাল হইলে কি হয়েছে, আমি জ্যোতির্বিজ্ঞানও একটু পড়ছি, আমি কত বড়? আল্লাহ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য 53টা গ্রহ নক্ষত্র, সূর্যের একটা পোলা আছে অ্যামিক্রন সিটি নক্ষত্র রে মাওলা, 2 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢোকে গো আল্লাহ। এইভাবে 10,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তারপর মিল্কি ওয়ে, সূর্য থেকে এই সৌরজগৎ থেকে দূরে মিল্কি ওয়ে, ওই রাষ্ট্রটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে রাষ্ট্রটা এত বড়, 9,75,00,000 আলোক বৎসর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়, তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু যায়, 1 দিনে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়। ওই জগতে শুধু আলো পৌঁছতে আল্লাহ 9,30,75,00,000 বছর সময় লাগে। আল্লাহ এরপরে জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার এইভাবেই গ্রহ নক্ষত্র নিয়ে 20,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টারের জগৎ, এর উপরে হচ্ছে সুপার ক্লাস্টার, তারপরে হচ্ছে ত্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ তারপরে কি কয়, আল্লাহ বিজ্ঞানীরা আর কইতে পারে না, 0.01% তারা আবিষ্কার করছে, আর 99.99 পয়েন্ট অনন্ত মহাশূন্য খালিও আল্লাহ। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগৎগুলা আছে, তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে আল্লাহ 7 আসমানের রাষ্ট্রগুলা পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, আল্লাহ ওই দেশেও জগৎগুলা আছে গো আল্লাহ। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র গো আল্লাহ। এই জগৎ আরো বড়, আরো দূরে, সেখানেও গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু তোরে তাকওয়া মসজিদে তোর মাথায় চুমু দিয়ে কয়, বান্দা রে কথা দিলাম জুয়েল রে, তোর মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তুই আল্লাহর সেজদা দিলি না রে, নামাজয়া জব চিজ নামাজয়া জব চিজ নামাজ
অমূল্য ধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মেলে ও, আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মিলে ও, আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন শেখ, শেখরে ভাই নামাজের সাধন শেখ, শেখরে ভাই নামাজের সাধন। যুবক, তোমরা আল্লাহকে সেজদা দিবা? দিবা তো? 1 মিনিট কোরআন পড়বা। আম্মা ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করেন, কুমিল্লা ডিসিএসপি, যারা আমার প্রিয় বোনেরা ভাইয়েরা আছেন, স্যার 1 মিনিট আপনার কাছে চাচ্ছি। অ্যাডভোকেট সাহেব, জাস্টিস সাহেবেরা যারা আছেন, অ্যাডভোকেট প্রমোদ রঞ্জন ভৌমিক আমার ওস্তাদ, আমার প্রিয় স্যার, অনেক ভালো মানুষ। চিনছতি তোরা? চিনছেননি? প্রমোদ রঞ্জন ভৌমিক সিনিয়র উকিল, আমার ওস্তাদ। তো 1 মিনিট কোরআনটা গবেষণা করবেন। এই পৃথিবী ছেড়ে যখন আপনি গোমতী নদীর পাড়ে আপনার কবর হয়ে যাবে, ফাতানে মালাকানে ফাইজ লেসানেহি, 2 জন ফেরেশতা আসবে কবরে, এসে মহসিন কামাল ভাইকে ইঞ্জিনিয়ার সাহেবকে রুহ দিয়ে দিবে। আয় আয়, চোখ মেলে দেখবে কবরে 12-14 জন ফেরেশতা, ক্যাডার, অস্ত্র হাতে, চাইনিজ কুড়াল, হকি স্টিক, রামদা, ত্রিশূল, ধিমুমারি, অন্ধকার কবর। তিনি অন্ধকারে আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন। তখন চিন্তা করবেন, আল্লাহ এই মুহূর্তে যদি একটা গড ফাদার পাইতাম। ক্যাডাররা ছুরি দাঁড়াইতেছে এমনি, তুমি নি ইঞ্জিনিয়ার মহসিন কামাল, কেউ বিস্কুট 3000 মোবিল দি স্প্রিং লুজ করতেছে, AK-47 এর স্প্রিং দিয়ে নিখোঁজ করে, মুদ্দার ডরাইতেছে, আল্লাহ কোথায় আইলাম? তখন একজন গড ফাদারের কামনা করবে, মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে এক গড ফাদার, তার নাম আল কোরআন, তার নাম। উনি এভাবে দাঁড়ায় এর করে দাম করবে, তোরা? আমরা তো ক্যাডার। তুই কি? আমি তো ক্যাডার ফালি, আমি তো বাইর করে ফেললো, বুঝছ না? তোরে দেবো 800 লাগায়, কারে দিবি? পারবি না, আমি ক্যাডার, আমি গড ফাদার। তুই কে বেড়া? আই এম আল কোরআন। সুবহানাল্লাহ। এই যে কোরআন আনছি, এনে একটা বুদ্ধি আছে। শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরের লাইন কি লেখা দেখেন হুজুর, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। এটা তো হুজুরের দি পড়াইলাম, কিল্লে সব কথা আমি কইলে কবি, আমি বানাই বানাই কই রে দেখ। সাত্তারখান ইয়ান্দি কুমিল্লা ইয়ান্দি আরে কান্দির পাড়ে বিভিন্ন ওষুধ টষুধ আছে না? কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% অফার, যৌবনত্বের অফার দিয়ে থাকি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে শুধুমাত্র আজকে একটা ফাইল ভাবির জন্য নিয়ে যান, টক বগের যুবক আপনি হয়ে যাবেন। আমরা শুধু এসেছি কোম্পানির প্রসারের স্বার্থে। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবীর সাথে গাছে কথা বলেছে, গাছ গাছ বলেছে, সুলেমান আমার দেহে এই শক্তি, তুমি নিয়ে যাও। আমরা সেখান থেকে এই টেকনোলজি কে করে আমরা গাছ গাছড়া দিয়ে আপনার যৌবন সালসাপ বানিয়েছি। মহসিন কামাল ভাই, আপনি সে টকবগে যুবক ছিলেন, এখন ভাবি আপনার কথা শুনে না। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমরা আর কোনোদিন কান্দির পাড় আসবো না। শুধু এসেছি কোম্পানির প্রসারের স্বার্থে। 5000 টাকার ফাইল শুধুমাত্র আজকে 200 টাকা। মহসিন কামাল ভাই মুখটা এনে করে দিয়ে খলতের বিদ্যে দেন, ভরি দেন 200 টাকা। আমি তো আল্লাহর ক্যাম্বাসার, এই জন্য ওনারে দিয়েটা পড়াইছি। আবার ওরা কিসে আনা, ওরা বলে যে ওষুধের তাদের সাক্ষ্য কিভাবে না আগে একজন দালাল ঠিক করে। আমাদের এই ওষুধ কেউ বিফলে মূল্য ফরত কেউ খেয়েছেন কিনা, কোনো বাবা আছেন কিনা, চাচা আছেন কিনা? একজন তো আমি খাইছি, উপকার অনেক অনেক উপকার পেয়েছি। দেখছেন, অব্যর্থ ঔষধ। এই জন্য আমি সেই টেকনিকটা এখানে ছাত্র জীবনের টেকনিকটা খাড়াইলাম। আমরা স্টুডেন্ট লাইফে কত দুষ্টামি করছি না। এই যে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি,
আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। আনিস রফিক হাবিব সদিক একই অর্থ। আল্লাহ ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। চারটা কথা। আল্লাহ কোরআনের আমার কবরে গডফাদার বানাই দিয়েন। ইমাম মানে নেতা, নেতা বস। বিপদে পড়লেও তো তুই কার লোক? হ্যালো অফিসার, জি জি জি, হাতে আমার। কোরআনের আমার ইমাম বানাইয়েন, ওয়াহুদান পথ প্রদর্শনকারী বানাইয়েন, ওয়া রাহমা কোরআনের বরকতে আমার রহমত দিয়েন, জান্নাত দিয়েন, যৌবনত্ব দিয়েন, সুস্বাস্থ্য দিয়েন। ও নূরান, ঘরে আমার ইন্টেরিয়র ছিল কত রকমের সকমক সকমক বাতি লাগাইছি আল্লাহ, অন্ধকার কবরে তার মাধ্যমে আমাকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র ডাইরেক্ট কোরআন দিয়ে আমার কবরে বানাই দিয়ে। শেষ কথা দেখে দোয়াডার ওয়াজআলহু লি হুজ্জাতান রাব্বাল আলামিন। আল্লাহ ঘুষ খাইছি, ফলামাই আল্লাহ বললাই, কুমিল্লা ফ্ল্যাট লইছি দালালি করি, কেউ এখন সাক্ষী দিত না আমি জানি। এই মহাগ্রন্থ আল কোরআনের আমনের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষ্য বানাইয়া দিয়ে। ও তুই রিফিন্না কোরআনে রে চিনলি না রে, ও তুই কোরআনে রে পড়লি না, বুঝলি না রে। সামনে ভোটাইয়ে রিফনের নোটটা খাই, নাগরিকত্ব বেশি নেবে 500 টাকা। এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, আমরাতলী ইউনিয়ন। ওরে এই ইউনিয়নে তো আমি অন্তত 50টা মাহফিল করছি, ওইদিকে মাঝি গাছার দিকে করছি। তাহলে এই গ্রামে আইনও দেওয়া যায়। ওই ভুবন ঘরে আইসি, তারা আমার একটা হাদিয়া রাখি দিছে। এটার বিচার আমি আল্লাহ যদি বাসা হবে। ওই ভুবন ঘর, হাসিও না, একটা জানোয়ার ছেলে আমাদের গাড়ি তো আঘাত করছে ভুবন ঘরে, বুঝছো? এই ভুবন ঘর আমাদের টাকাও রয়ে গেছে, আমাকে আমার গাড়ি ভাড়াটাও দেয় নাই। তাহলে ভুবন ঘরকে আমরা তোদের এই বিচারটা দিয়ে দিলাম তোদেরকে। খবরটা লেবিয়াতের একটা মসজিদের আন্ডারে মাহফিল ছিল। হ্যাঁ, তার নাম সম্ভবত না আছে, না একটা নাম আছে তার, আমি এখন বললাম না। হাতে খুব খারাপ বেলে না, হাতে সন্ত্রাস না, কইব কি হাতে সন্ত্রাস, ভুবনগড়ের সন্ত্রাস যাতে। হ্যাঁ না, এটা তোরা খবর লইস, ভুবনগড়ের সন্ত্রাসকে এটা খবর পাইবি, এনে জিজ্ঞেলে কই দিব। হ্যাঁ, গাউসিয়া জামে মসজিদ, গাউসিয়া জামে মসজিদের সন্ত্রাসকে, হ্যাঁ হ্যাঁ, ওই সিন্নিগুর রূপের, ঠিক আছে, সিন্নিগুর, হ্যাঁ সিন্নিগুর রেডি, ঠিক আছে। আমরাতলী তো আমার ইউনিয়ন। এখন আয় আঙ্গুর রিফিন না, আমরা কি ইউনিয়নও গেছি নি, চাইলে আজকে দিও তো খাই নো, ঠিক 800 আইসি বাইরে দিয়ে দিছি ভোট। আল্লাহ দেখ, তোরা আবার এটা রাজনীতি মনে করিচ্ছে। এখন রিফিন না ভোট ঠিক গেছে দিছে, এক প্রার্থী পাইছে 1,90,000, আর রিফিন্ডার ভোট ঠিক গেছে ইয়ানো দিছে 1,90,000 এক ভোট। হাস করবো কি এই এক ভোটে? রিফিন্ডার ভোট ঠিক গিয়া ভোট ঠিক গেছে ইয়ানো গেছে। রিফিন্ডা যে কি রিফিন্ডা রে ভাই, কুমিল্লার রিফিন্ডা। এক দলে পাইছে 150 সিট। এই রিফিন্ডার ভোট ঠিক গেছে ইয়ানো এমপি জিজ্ঞা ফাঁস করছে, হিজ্ঞা পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। এই 151 আল্লাহ যদি কোরআনের পক্ষের লোকগুলা হয়, রিফিন্ডার ভোটিজ্ঞা ডাইরেক্ট তার একটা ভোটের কারণে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে সকলের সামনে কাটাই যাবে। আমিন। এই এলাকার কত নম্বর? এটা 4 নং সংসদীয় আসন নম্বর কত? 6 কুমিল্লা 6 সংসদীয় আসন নম্বর আছে না? 200 কত? 53 না 54? 54। এবার সংসদে বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। কুমিল্লা নির্বাচনী এলাকা 4 253 সংসদীয় আসনের হিন্দু বৌদ্ধ 54 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তাদের একটি ভোটের কারণে আল্লাহ আমাকে নিয়ে এসেছে। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু রাব্বুল আলামিন 82 বার নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছেন, যেহেতু আমরা 93% মুসলমান এই গোমতী নদীর পাড়ে এই সবরেন্টি এরিয়ার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। নামাজের আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। একটা বিলে 499 জন সংসদ সদস্য বিল
টেবিল থাপড়াই করবে স্পিকার, বিলটি 1 টাকারে পাশ করা হোকস। হোকস, হোকের প্লুরাল নাম্বার হোকস। এর রিফিডনের ভোটিংয়ের কারণে 20 কোটি মানুষ নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে। হাতে ভোট দিছে অজ্ঞা 20 কোটি মানুষের সোয়া ভাল লাগছে। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যতদিন নামাজ কায়েম থাকবে রাষ্ট্রীয়ভাবে, সোয়া ভাইব রিফিন না, সোয়া ভাইব রিফিন না রে। ভোটিংয়ের দাম কি 500 টাকা আনি রে? পৃথিবী বিক্রি করলেও তোর একটা এই ভোটের দাম হবে না। তুই এ বন্ধুরে বলিস না, এ বন্ধুকে তুই খেয়াল রাখিস, এ বন্ধু তোরে জীবনে মরণে সব জায়গায় উদ্ধার করিব। আমি কোরআনের এদিন কইলাম, মনু কেমন আসস? আসি বাবু। কইলাম কোরআন রে, কেউ কেউ কয় তোর ভিতরে নাকি রাজনীতি নাই। কোরআন বলছেটা কেনা? যদি আপনি রাজনীতি না মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনের 10 বছর আপনার জীবন থেকে কেটা হয়ে যাবে। মক্কি জিন্দিগিতে 13 বছর ওয়াজ করছে, আল্লাহ মানো জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা 10 বছর স্বরাষ্ট্র পররাষ্ট্র। নবীদের সমাজ যারা মদ গাঁজা খাইছে তাদেরকে শাস্তি কিভাবে দিছে দেখাই দিছে। ডাক বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র পররাষ্ট্র, তারপরে কৃষি মন্ত্রণালয়, এরপরে বাণিজ্য মন্ত্রণালয়, দ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয়, সব আল্লাহ নবী ছলি চালায় দেখা দিছে। আল্লাহু আকবার। কেউ খুন করলে শাস্তি কি হয়, নবীজি তার এই কুমিল্লা সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে এগুলো এজলাসে দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। যদি নবীজির মদিনা জিন্দিগি না মানেন, ও ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই, আপনি অর্ধেকটা মুসলমান, কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? অর্ধেক। কদ্দুর? এর রিফান, তুই আমারে ভুল বুঝিস না। কোরআন ছাড়া আমাদের গতি নাই রে, গতি নাই। এ পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী ঠিকানা। মহান প্রভুর সান্নিধ্যে আমাদেরকে চলে যেতে হবে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার ইঞ্জিনিয়ার সাহেব যাবে বই, ইঞ্জিনিয়ার মকসুদ ভাই আবার আমার বাড়ির ডিজাইনার, এত সুন্দর ডিজাইন করে দিছে। কন্ট্রাক্টারে কয় আমাকে লাইফে এরকম ইয়ে করি না। এরপরে আমি আসে রড তো আর রাখলেন না, আপনার এটা 10 তলা সিস্টেম করে দিছি। আমি জানি আপনি তারপরে কিতা হেলিপ্যাড করবেন, আপনি সুখ দিবেন নি চাঁদেরে, যাতে এটা আপনার রিক্টার স্কেল 9 পর্যন্ত লোড। আচ্ছা সালাম এমন কলজা বাইছে, আর 5 বছরও বাড়ি করতে ইচ্ছেন না। আমার মকসুদ স্যার অনেক ভালো মানুষ, তো মাহবুব কমিশনারের ভাই, আমার 2টা ইঞ্জিনিয়ার বন্ধু মানুষ। আমারও সাইতে যাইব লাকসাম বাইফে আছে, আমার ফোলা করে কেউ বাতিজা মুখ সারা আফসারি বাড়ি কত শেষবারের মতো চাই। ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোরআন ছাড়া আমার বন্ধু হবে কে? সব আমার চেক দিবে। কোরআনকে বললাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে বেসামরিক, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন আমাকে বলে আফসানিও, এই মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে আফসানিও 30টা আয়াত আছে। কয়টা আয়াত? বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলতেছে, কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে
বানিয়েছি। পার্বত্য চট্টগ্রামের পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? 2 নম্বর মন্ত্রণালয় বললাম কোরআন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে 784টা আয়াত আছে। আল্লাহু আকবার। বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার রবের নামে, প্রথম পড়াটা শুরু হোক রব দিয়া। কুমিল্লা স্কুলে ভর্তি করা দিবেন, কিন্ডার গার্ডেনে, সেখানে যাই পড়ব জানমারি, হ্যানমারি, মাছমারি, ডুলাদরি, দোকর, দোলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার, শুধু বরাবরি রে। আল্লাহ জাল্লা শানুকে বন্দা প্রাথমিক পড়াটা আমি আল্লাহর নামে পড়ো। আমি আল্লাহকে চেনো, ফেরেশতাকে চেনো, আখিরাত চেনো, জান্নাত জাহান্নাম চেনো। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টার হও, উকিল হও, কোনো অসুবিধা নাই। কোরআনের কইলাম কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয় এগ্রিকালচার, কৃষি বিষয়ক মন্ত্রণালয়, সেটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 81টা আয়াত আছে। বললাম বলো। কোরআন আমাকে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাহলে এগ্রিকালচার মিনিস্ট্রি কার হুকুমে চলতে পারে? 4 নম্বর মন্ত্রণালয় কোরআনকে বললাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলছে আছে, আছে। 28টা আয়াত আছে। বললাম কোরআন তুমি বলো। কোরআন বিমান নিয়ে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। কুমিল্লা এয়ারপোর্টের বিমানের রাডারে যে পথ দেখা বিমানগুলোকে আকাশের রাডারে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো কন্ট্রোল করি। কোরআনের বললাম 5 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের। হায় হায় কোরআন রে, বাণিজ্য মন্ত্রণালয়। কোরআন আমারে বলতেছে বাণিজ্য মন্ত্রণালয় নিয়া 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমার জুমার খুতবাতে 65 নম্বর আলোচনা এইভাবে আমি লিখে দিছি। আমার জুমার খুতবাটা প্রত্যেকে মসজিদে গিফট করবেন, দিবেন। ও শিল্পপতিরা ও প্রবাসী ধনী ভাইয়েরা, একটা গ্রামে 5টা মসজিদ হলে পুরা ইউনিয়ন হইলে আপনি দিয়া দেন। আপনি দিয়া দেন, আমার লেখনীটা প্রচার করেন। 1000 এরকম সর্বাধুনিক বিষয় আমি লিখছি আমার খুতবায়। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আর এই নম্বরটাই বিকাশ করার, নগদ রকেট পার্সোনাল। 2120 টাকা পাঠাবেন, বাড়িতে পৌঁছায় দিব খুতবাটা। আব্বার নামে, আম্মার নামে। কত টাকা কত দিকে নষ্ট করলেন প্রিয় আম্মারা। একটা আংটি বিক্রি করি আমার খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে কবুল করবে। কত সুন্দর কোরআনের গবেষণা পত্রের এই জুমার খুতবা দিছি। আমাদের সেই 52 বিষয়ে হুজুরে মারতেই আছে, খুতবা অজ্ঞের দুরাদি মারের কালি মারের সর্বাধুনিক বিষয়গুলো দিয়ে দিয়েছি, যাতে ডিসিসি আরো মসজিদে জুমার নামাজ পড়াইতে পারে। তারপর উপজেলা নিবেও বিচারও যাতে পড়াইতে পারে। জাতীয় আন্তর্জাতিক সকল দিবসগুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সেট আপ করে দিছি। আল্লাহু আকবার। কষ্ট হয় আমার খুতবাটা দিয়ে। আবারও বলছি নম্বর 01720538581। এই এরপরে কোরআনের বললাম 19 নম্বর মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 19 নম্বর 148টা আয়াত আছে। কুমিল্লা সিটি কর্পোরেশনে ফাইল একটা পাস করাতে মাল কত লাগে? তোরা আল্লাহর দানীয় জিনিস বেশি কিনি গাছ। 148টা আয়াত গণপূর্ত মন্ত্রণালয় লইয়া আল্লাহ জাল্লা শাআনু দিছে ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ জাল্লা শাআনু তোমাদের জন্য প্রশান্তির জন্য ঘরবাড়ি নির্মাণ করেছে। কে করছে? কোরআনকে বললাম ও কোরআন। 38 নম্বর মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়, 5টি আয়াত আছে। 38 নম্বর মন্ত্রণালয় হয় ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমি তোমাদের জন্য প্রিমিয়াম ফাজেরো মিটসুবিশি ট্রাক, হাইড্রোলিক আইসার গাড়ি বানাইছি, গাদা ঘোড়া খচ্চর বানাইছি, আরো সুন্দর সুন্দর একটা প্রাডো গাড়িতে বইলে ও
কত সুন্দর লাগে, ওয়াজিনাতান গানের সৌন্দর্য আছে, সব আমি করেছি এখন। এবং ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো নতুন নতুন বিমান, নতুন নতুন গাড়ি আমি বানাবো। রিক্সার পিছে দি মোটর লাগাই দিলে যে অটো, এটা তো আমরা 10 বছর আগে জানতাম না। আল্লাহ জাল্লা শানু এখানে মোজারের সিগা ব্যবহার করছে। আরো আধুনিক যুগে আরো অত্যাধুনিক বাহন আমি আল্লাহ বানাইয়া দেবো, যা তোমরা জানো না। 5টা আয়াত আছে মন্ত্রণালয় নিয়া। 39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। 20টা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে, ওয়ালাকাদ আতাইনা দাউদাম মিন্না ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তাইরা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার। আমি দাউদ নবীকে এমন প্রযুক্তি দিছি, একবারে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পুরা উনি ডাইরেক্ট। উনি পাহাড়ের হুকুম করলে পাহাড় ওনার সাথে চলে। তোমরা তো পাহাড় কাটো, উনি হুকুম করলে কাটা হয়। ফাকিরে পর্যন্ত ওনার মাহফিলে চলে আসে। ওয়ালান্না লাহুল হাদিদ, তোমরা তো লোহারে গলাও কারেন্টে গ্যাস দি, আর উনি লোহারে যেমনে করে এমনি হয়ে যায়। জাপানিরা কোনো দাউদ আলাইহিস সালামের বংশধর নি কোনো, বুঝলাম না। একই লোহা বাংলাদেশে হয় অটো, হের গয় প্রেমীয় গাড়ি, 100 বছরের লোহা এটা ফসে না। এই টেকনোলজি আমি দাউদকে দিয়েছি। মহাগ্রন্থ আল কোরআন প্রযুক্তির সমারোহ। কত আয়াত? 20টা আয়াত। আল্লাহু আকবার। আর স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রযুক্তির জনক। আমাদের অনেক উকিল মুক্তার জজ ব্যারিস্টার কইব মহাগ্রন্থ আল কোরআন আইলে বোধহয় আমাকে খানা শেষ হয়ে যাবে। কিচ্ছুই তো নয়। আমরা অনিচ্ছা সত্ত্বেও 99% আইন কোরআনের আইন আমরা মানতেছি। কিচ্ছু নয়, এগুলো জাস্ট একটু নিয়ত চেঞ্জ হবে। হাত মুখ তো দোন বেশি নেই, হিন্দুরাও দেয় মুসলমানও দেয়। এ মুখ দিলে ওজন নিয়তে 1 ফরজ শেষ, হাত দিলে 1 ফরজ শেষ। চুলের তো একটু বাম ফাল্লর, একটু চুলে ভিজা হাত দিয়ে মুছাই দিলে হয়ে গেছে ফরজ। আর একটু হলো ফাও দোয়া। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। ব্যবসায়ীরা, তারপরে যুবকেরা, ইসলামী স্টেট কায়েম হইলে আপনাদের বিয়ে শাদীর ব্যবস্থা আছে। লক্ষ লক্ষ কোটি টাকা আসবে জাকাত ফান্ডের টাকা, বিধবাদের জন্য ভাতা, ব্যবসায়ীদের সেফটি, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলে সুখে থাকবে। আম্মাজিরা নিজেরা যাবে বাজার করবে, কেউ তাদের দিকে চাইবে না। শুধু একটা চোরের ধরে জাতীয় মসজিদে বা আমাদের কুমিল্লা কোর্ট মসজিদে আত কাটবো, একজনের আত কাটবো, কুমিল্লার 37 লাখ মানুষের আত সোজা। স্বর্ণভরি থাকলে লইতো না, ঠিক কিনা? আমরা তো কোরআনের ডরাই। মাগো কোরআন আইলে তো বোধ শেষ করিয়ে নেবে। বন্ধুরে ডরায়। এত হইলো কি প্রতিবন্ধী, এতেরে জলাতঙ্ক রোগে দিচ্ছে। জলাতঙ্ক যাচ্ছে, মা বাপ দেখলো হাতে কুত্তা কামড়াইলে যাচ্ছে, ওই যে মা তুই কোরআন এনে তোর বন্ধু, এই কোরআনে তোরে এমন সুখ দিব, তুই বিয়াল্লে আব্বারও কন লাগতো না। ইসলামী স্টেট তোরে বিয়া করাইব। তুই ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তুই পাস করছ, তোর হলো রাষ্ট্র চিন্তা করব। আঙ্গ ভাইয়ারা তো চিন্তা করতেছ তোরে দিয়ে ব্যবসা করিবার লাগে। এই জন্য তোরে 500 টাকা দিয়ে কিনে নি, তোরে একটা নাগরিকত্ব থেকে 100 কোটি টাকা কামাইব। তুই তো বোঝস না, তুই তো বুঝস না। তুই বন্ধুর লগে সমঝোতা কর, তলে তলে সমঝোতা কর, দুনিয়ার চিন্তা তুই কমা। তোর জন্য কোরআনে যথেষ্ট, আল্লাহ তোকে কবুল করবে। পড়ি আমিন।